আল্লাহ পাক মানুষের ঈমান পরীক্ষার জন্য একটা ব্যক্তিকে পাঠিয়ে দেবেন, তার আরবি নাম বলা হয়েছে দাজ্জাল। কি নাম বললাম? নাম বলা হয়েছে দাজ্জাল। নবী বলছেন এ হলো কাফের বেঈমান, এ তাম পৃথিবীর মানুষকে বেঈমান বানিয়ে ছাড়বে। পূর্ব প্রান্ত থেকে মানুষকে বেঈমান বানাতে বানাতে, পশ্চিমা দেশ থেকেও মানুষকে বেঈমান বানাতে বানাতে ঘুরতে ঘুরতে মক্কা মুকাররমার কাছাকাছি এসে হাজির হবে। সিরিয়ার জমিন থেকে মানুষ দিয়েকে বেঈমান বানাতে বানাতে দক্ষিণ দিকে মক্কার দিকে চলে আসবেন। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম মেহেদীর সঙ্গে তার মোকাবেলা হবে। বর্ণনাকারীদের মতে ইমাম মেহেদী আলাইহিস সালাম দীর্ঘ বীরবিক্রমের যুদ্ধ করার পরে তিনি ইন্তেকাল করবেন। দাজ্জালের স্পেশাল পাওয়ার আল্লাহ দেবেন, ও ডান হাতে জান্নাত দেখাবে, বাম হাতে জাহান্নাম দেখাবে। ও বলবে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সব খোদার বড় খোদা। আমাকে যে লোকটি স্রষ্টা বলে মানবে আমার এই জান্নাতে সে শান্তিতে থাকবে, আর আমার যে স্রষ্টা বলে মানবে না, প্রভু বলে স্বীকার করবে না, তাদের আমার এই বাম হাতে জাহান্নাম দেখছো তোমরা, এই জাহান্নামে নিক্ষেপ করা হবে। পৃথিবীর কিছু দোআশ্রে মার্কা মানুষ তারা দাজ্জালের জান্নাতকে পছন্দ করে ওরে খোদা বলে মানবে, আর কোনো ব্যক্তিকে যদি স্রষ্টা বলে মানা হয় তার ঈমান আর লেশ মাত্র থাকবে। পৃথিবীতে নমরুদ খোদাই দাবি করেছিল, ফেরাউন খোদাই দাবি করেছিল, সাদ্দাত খোদাই দাবি করেছিল, কারুন খোদাই দাবি করেছিল। আল্লাহ তাদের নস্যাৎ করেছে না করেনি? তাদের খোদাই দাবি আছে নাকি? দাজ্জালেরও খোদাই দাবি থাকবে না, কিন্তু কিছু নমুনা দেখাবে। নবী সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটা যে দাজ্জাল, ও যে খোদাদ্রোহী, চিনব কি করে? আল্লাহ নবী বললেন তার কপালে লেখা থাকবে আরবিতে 3টি অক্ষরের নাম কাফ ফে রে। তার কপালে লেখা থাকবে কাফেরে, মানে একসঙ্গে করলে হয় কাফের। কাফের মানে হলো খোদাদ্রোহী। তার চেনার জন্য আরেকটা নমুনা বলছি, তার একটা চোখ থাকবে কানা, একটা চোখ থাকবে ভালো। এটা দেখেও তোমরা চিনতে পারবে। ওর শক্তি ক্ষমতা বিরাট আকারে দেয়া হবে, বিশাল শক্তি ক্ষমতা দেয়া হবে। বীর বিক্রমে মোকাবেলা করবে, মানুষকে জোর করে ধরবে, প্রাণনাশ করবে, জাহান্নামে ফেলে দেবে। যে লোকটা জাহান্নামে যাবে সে লোকটা জান্নাতি হবে, যে লোকটা জান্নাতে যাবে সে লোকটি জাহান্নামী হবে। এইভাবে তাম পৃথিবী ক্যাপচার করে 6 রাগ রাগিনীর সুরে গান গাইতে গাইতে চলে আসবে। নবী বলছেন তিরমিজি শরীফের হাদিসে, যে মেয়েটা কোনো পরপুরুষের চেহারা দেখে না, ঘরের ভিতরে পর্দা ফুসদার ভিতরে থাকে, দাজ্জাল যখন 6 রাগ রাগিনীর গান শুরু করে দেবে, ওই পর্দা ফুসদাওয়ালা নারী কাপড় পরারও সুযোগ পাবে না, উলঙ্গ হয়ে তার দলের পিছনে ছুটতে থাকবে গান শোনার জন্য। কিছু নমুনা নবী দিয়েছেন, যাই হোক সংক্ষেপ করে দিয়ে দিচ্ছি, আমি শেষ পর্যায়ে নিয়ে আসছি ভাইরা। আল্লাহর নবী বলছেন সেদিন ইমানদার মুমিন মুসলমানেরা সব দাজ্জালের কবলে পড়ে বেঈমান হয়ে যাবে। ওই সিরিয়ার জমিন থেকে এইভাবে বেঈমান বানাতে বানাতে পশ্চিমা দেশের মানুষদের আগে বেঈমান বানাবে, পূর্ব দেশের মানুষদের বেঈমান বানাবে, বানিয়ে বানিয়ে মিশর সিরিয়ার দেশের থেকে এবার মক্কা মুকাররমার দিকে আসবে। একদল তার দলের লোক বলবে একটা জায়গা আছে সেখানে মানুষ কোনোদিন আল্লাহ বলে না, আল্লাহ ছাড়ে না, সে জায়গাটার নাম হলো মক্কাতুল মুকাররমা। ওখানে কোনো বেঈমানের বসবাসের সুযোগ নাই, ওখানে কোনো খোদাদ্রোহীর বসবাসের সুযোগ নাই। বর্তমানে সৌদি সরকার সেই নিয়মটা এখনও চালু রেখেছে, কোনো মুসলমান ছাড়া কোনো বিধর্মী মক্কার হুদুদের এরিয়ার ভিতরে, মানে হারামের এরিয়ার ভিতরে কোনো বিধর্মী ঢোকার পারমিশন নাই। চেকপোস্টে পাসপোর্ট দেখা হয় এবং তার নামটা ইসলামী আছে কিনা, মুসলমান কিনা, পরিচয় যদি পায় পাসপোর্টে তাহলে ঢুকতে দেবে কাবার এরিয়ায়। মদিনার এরিয়াও একটা হুদুদ আছে 12 কিলোমিটার পর্যন্ত এরিয়া করা, এর ভিতরে কোনো ব্যক্তি ঢুকতে গেলে কোনো বিধর্মী বেঈমান ঢোকার সুযোগ নাই। যারা পেশাব করে পানি নেয় না, অজুট করে না, শরীয়তের মসলা মসাইল যারা মানে না, এদের নবীর রওজা মোবারকের এরিয়ায় ঢোকার পারমিশন নাই। যাই হোক, সব দেশকে বিভ্রান্ত করে এবার যখন সিরিয়ার জমিন থেকে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আসবে, আল্লাহ পাক ওই সময় দামেস্কাসের জমিনে একটা মসজিদ আছে, সাদা গম্বুজের মসজিদ। কি গম্বুজ বললাম? সাদা গম্বুজের একটি মসজিদ আছে, দেশটির নাম হলো দামেস্কাস। এই গম্বুজের মসজিদের ছাদের উপরে আল্লাহ পাক ঈসা রুহুল্লাহকে নামিয়ে দিয়ে দেবেন। হযরতে ঈসা রুহুল্লাহ বর্তমানে বর্ণনাকারীদের মতে কেউ বলেছেন 2য় আসমানে, কেউ বলেছেন 4র্থ আসমানে আছেন। 2য় আসমানে যারা বলেছেন হযরত ইহ্যা আলাইহিস সালামের পাশে তিনি বসা জেন্দা অবস্থায়,
কারণ ওই ইহুদিরা ঈসা আলাইহিস সালামের প্রাণ নাশ করতে গিয়েছিল। আল্লাহ সালের মাথা ফাঁকা করে একটা লোক ভিতরে ঢুকতে গেল, দরজা খুলতে পারেনি বলে, আর ওইখান থেকে জিবরিলকে পাঠিয়ে ঈসা আলাইহিস সালামকে জিবরিলের ডানায় করে আসমানে উঠিয়ে নিয়েছিলেন, তার প্রাণ নাশ করার নাই। আর যে লোকটা ঢুকেছিল ঈসা নবীর ঘরের দরজা খুলে দিয়ে দলের মানুষের কাছে ধরিয়ে দিতে আল্লাহ কোন শব্দ ব্যবহার করে তারে ঈসা বানিয়ে দিয়ে দিয়েছিলেন? জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওরা মনে করে এই তো সেই ঈসা, ধরে প্রাণ নাশ করলো। আল্লাহ কোরআনে তথ্য কোট করে বলছেন আসলে ও ঈসা নয়, আমি আল্লাহ পাক ঈসার চেহারা করে লোকটারে বানিয়ে দিয়েছি, দিয়ে দুনিয়া তোদের দলের মানুষকে তোদের হাত দিয়ে প্রাণ নাশ করেছি। ঈসা নবী চোখের পানিতে কেঁদে বলেছিল, আল্লাহ আমার বর্তমান হায়াত 33 বছর হয়েছে, এই 33 বছর মায়ের পেট থেকে পৃথিবীতে এসে কলেমার দাওয়াত দেওয়ার কথা, আল্লাহর কথা বলার চিন্তা ভাবনা, মায়ের পেট থেকে এসে আমি কলেমার দাওয়াত দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওনার বয়স যখন মাত্র 1.5 ঘন্টা, মতান্তরে 3 ঘন্টা, বর্ণনাকারীরা দুটি তথ্য দিয়েছেন। 3 ঘন্টা যখন বয়স, আল্লাহ ওনাকে 1.5 লক্ষ ভাষা শিখিয়ে দিয়েছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 200, 100, 500 নয়, তাফসীরের ভিতরে লেখা 1.5 লক্ষ ভাষা ঈসা নবীরে শিখিয়ে দিয়েছিলেন। বিভিন্ন দেশান্তরের মানুষ বিভিন্ন ভাষায় ঈসা নবীর কাছে প্রশ্ন করত, আর তাদের ভাষায় তিনি উত্তর দিয়ে তাদের লাজবাব করে বানিয়ে দিয়ে দিতেন। এই ঈসা নবী 33 বছর কলেমার দাওয়াত দিয়েছিল মিশর সিরিয়ার দেশে। 33 বছরই কলেমার দাওয়াতের ফসল আমার ভাইরা মাত্র 39 জন, মতান্তরে 33 জন। বর্ণনাকারীরা 2 রকম তথ্য দিয়েছেন, কেউ বলেছেন 39, কেউ বলেছেন 33। এই 33 বছর হায়াতে বেঁচে ছিলেন কলেমার দাওয়াত দিয়ে, বাল্যকাল থেকে নিয়ে জন্মের পর থেকে নিয়ে 33 বছরে কলেমার ফসল মাত্র 33 জন। ঈসা নবী কেঁদে বলল, আল্লাহ এত অত্যাচার, নির্যাতন, উৎপীড়ন সহ্য করি আপনার কলেমার দাওয়াত দিয়ে মাত্র 33টা মানুষকে আমি কলেমা পড়িয়ে আপনার পরিচয় দিয়ে ইমানদার বানাতে পেরেছি, আমাকে পয়গম্বরের স্বীকৃতি দিতে পেরেছি, আর দেশের মানুষ সব আমার শত্রু। আল্লাহ আমি এই দেশে আর কলেমার দাওয়াতের প্রচার প্রসার করতে চাই না, আমি যথেষ্ট অপদস্থ হয়েছি। তবে জিবরিল আমিন মারফত আমি তত্ত্ব শুনেছি আমার ঘরে একজন পয়গম্বর পৃথিবীতে আসবেন, তার নাম আহমদ কিংবা মোহাম্মদ হবে। সেই লোকটির উম্মত যারা হবে সব নবীর উম্মতরা হাসরের মাঠে সূর্যের রৌদ্রে দাঁড়িয়ে থাকবে, আর উম্মতে মুহাম্মাদিরা প্রথম জান্নাতে ঢোকার সুযোগ পাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমরা কারা? আমরা উম্মতে মুহাম্মাদি। উম্মতে মুহাম্মাদি যারা হবে সব নবীর উম্মতেরা হাসরের মাঠে সূর্যের রৌদ্রে দাঁড়িয়ে থাকবে 50,000 বছরের লম্বা দিন, আর প্রথম জান্নাতে ঢোকার সুযোগ পাবে উম্মতে মুহাম্মাদিরা। ঈসা নবী চোখের পানি ফেলে আল্লাহর কাছে কেঁদে হাত তুলে দোয়া করেছিলেন, আল্লাহ নবী হয়ে থাকতে চাই না, নবী হলে এত জ্বালা, নবী হলে এত ঝামেলা, নবী হলে এত গালি শুনতে হয়, নবী হলে এত মার খেতে হয়। আগে যদি জানতাম আমি নবী হয়ে মরিয়মের বেটা ঈসা দুনিয়ায় আসতাম না। তবে তোমার কাছে আমার দাবি, আমার বাকি হায়াত যা আছে আল্লাহ ওই হায়াতটা উম্মতে মুহাম্মাদির খাতায় লিখে দিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আগমনের পর তার উম্মত সাজার তৌফিক দান করিও। আমি উম্মতে মুহাম্মাদিদের সঙ্গে জান্নাতে যেতে চাই। এই জন্য আল্লাহ পাক ঈসা নবীকে দামাস্কাসের ওই জামে মসজিদের চূড়ায় পাঠিয়ে দিয়ে দেবেন। ওখানে উনি নেমে বলবেন একটা সিঁড়ি দাও, মসজিদের ছাদের উপর থেকে নিচে নামবো। উনি মসজিদের ছাদের উপর থেকে নিচে নামবেন, সংক্ষেপ কথা, নিচে নামার পরে মানুষজন ওনারা দেখেই চিনতে পারবেন, মান আনতা মা ইসমুকা, কে আপনার পরিচয় দিন। উনি তখন বলবেন আনা ঈসা রুহুল্লাহ। ওনার কাছে জিজ্ঞাসাবাদ করা হবে তোমার পরিচয় কি? বলে ইবনে মরিয়ম, আমার পরিচয় হলো আমি মরিয়মের বেটা। মানুষ সঙ্গে সঙ্গে তার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করবে। তো বায়াতটা কিন্তু তার নামের কলেমায় হবে না, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নামের কলেমায় হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সিরিয়ার দামাস্কাস থেকে আস্তে 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 সামনে এসে খবর পাবে দাজ্জাল বলে একটা লোক তাম পৃথিবীর মানুষকে ক্যাপচার করে উলঙ্গ করিয়ে নারী পুরুষকে গান শুনিয়ে পাগল বানিয়ে বেঈমান করিয়ে তাদের জান্নাতে বা জাহান্নামে দিচ্ছে। সেই লোকটা এখন কাবা শরীফের দিকে যাচ্ছে, দুনিয়ার আর কোনো জায়গা বাকি নাই তার যাওয়া, কাবার দিকে যাচ্ছেন। ঈসা বলবেন আমি তো তার সঙ্গে লড়াই করবো বলে এতদিন অপেক্ষায় আল্লাহর আসমানের
ভিতরে জান্নাতের ভিতরে চতুর্থ আসমান মতান্তরে দ্বিতীয় আসমানে ছিলাম। সেখান থেকে আমি আল্লাহ পাক আমাকে নামিয়ে দিয়েছেন। আমি এখন ওই দাজ্জালকে দুনিয়া থেকে বিদায় করাবো, মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের সংখ্যা শ্রীবৃদ্ধি করাবো, নবীর ইজ্জত রক্ষা করাবো। এই জন্য চলো আমাকে নিয়ে চলো। যারা দাজ্জালের সঙ্গে মোকাবেলা করে জয়ী হতে পারেনি, আল্লাহর রহমত হলে আমি দাজ্জাল থেকে দুনিয়া থেকে নিকেশ করে দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহর দ্বীন দুনিয়ায় প্রচার করাবো। আস্তে 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 মক্কা নগরীর কাছাকাছি, কেউ বা বলেছেন ইরাকের দেশের একটি নদী আছে, নাম হলো তার ফোরাতের নদী। এই নদীর কাছাকাছি যখন তিনি এসে যাবেন, দাজ্জাল দেখি পালাতে শুরু করে দেবে। ঈসা নবী দলবলকে বলবেন, ধরো ধরো, এবার বীর বিক্রমে যুদ্ধ হবে। লম্বা ঘটনা সংক্ষেপ করে আমি শেষ করে দিচ্ছি। যুদ্ধ হবে দাজ্জালের সঙ্গে ঈসা নবীর, কিন্তু আল্লাহর আসমানের রহমত ঈসার উপরে থাকার কারণে এই বিশাল শক্তিশালী ক্ষমতাশালী বিশাল আকারের দেহধারী লোকটা একটা চোখ কানা থাকবে, কপালে কাফের লেখা থাকবে, এবং তার শরীরটা ওই রকম শরীর স্বাস্থ্য ভয়ঙ্কর থাকবে। প্রাণ নাশ তাকে করে দিয়ে ঈসা নবী মক্কা নগরীতে চলে আসবেন, কাবা শরীফ তওয়াফ করবেন, দেশের জনগণ তার উপরে নেতৃত্ব দেবেন। আপনি যখন দুনিয়ার শত্রুকে, আল্লাহর শত্রুকে নিপাত করে দিয়েছেন, আপনার হাতে হাত দিয়ে আমরা বায়াত হব। যতদিন আপনি পারেন আমাদের সংসার জীবনকে সুগময় করেন। তফসিরে এসেছে, হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহ নবী বলছেন 33 বছর হায়াতে আসমানে উঠে গিয়েছিল, বাকি আল্লাহ পাক তার 47 বছর এই দুনিয়ায় আসমান থেকে আসার পরে 47 বছর তার হায়াতে বেঁচে থাকার সুযোগ দেবেন। এই 47 বছর বেঁচে থাকবেন এবং তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। 2 মতান্তরে 3টি বাচ্চার পিতা হবেন তিনি, এবং 47 বছর দুনিয়ায় সোনা ফলিয়ে দেবেন। যখন যেখানে যেটা বলবেন সেটা হবে। মানুষ সুখী সমৃদ্ধিশালী জীবন গঠন করে নবীজির উম্মতের শিকার উক্তি দিয়ে কাজ করতে থাকবে। ইবলিস শয়তান আবার ধোঁকা প্ররোচনা দিতে দিতে মানুষকে আবার বেঈমান বানাবে। তিরমিজি শরীফের হাদিসে আল্লাহ নবী একটা তথ্য দিয়েছেন, তাম পৃথিবীতে যত সময় আল্লাহ বলা মানুষ থাকবে, আল্লাহ তত সময় পশ্চিম দিকে সূর্য উদয় করবে না। যখন তাম পৃথিবীর মানুষ 24 ঘন্টা আল্লাহর নাম একটা লোক হোঁচট খেলেও বলবে না, আল্লাহ তখন বলবেন, ইসরাফিল সিংহায় ফুৎকার দে, আমার সাদের দুনিয়া রাখার দরকার নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেদিন দুনিয়া ধ্বংস হবে। এখন দুনিয়া চিরস্থায়ী বসবাসের জায়গা নয়, দুনিয়া হলো ক্ষণস্থায়ী। আজকের আসি কালকে থাকবো না। এসেছি বাজার করতে, কারণ বাজারটা ভালো করব কি খারাপ করব ওটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে। ভালো বাজার মানে কোরআন তিলাওয়াত করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজানে রোজা রাখতে হবে, নফল রোজা রাখতে হবে, তসবিহ তাহলিল পাঠ করতে হবে, জিকির আজকার করতে হবে, তাহাজ্জুদে নামাজ পড়তে হবে, ইশরাকে নামাজ পড়তে হবে, আওয়াবিনে নামাজ পড়তে হবে, আল্লাহর ইবাদত বন্দেগী বেশি বেশি করতে হবে। যদি করতে পারি ভালো বাজারে নিয়ে হাসরে গেলে আল্লাহ দেরি করাবেন না, সরাসরি জান্নাত হালাল বানিয়ে দেবেন। বিখ্যাত বিখ্যাত লিডার যারা ছিল এরা বিশ্ব নবীর সুন্দর চেহারাটা, বিশ্ব সুন্দর ব্যক্তি হলেন পুরুষের ভিতরে 2 জন। একজন হলেন পয়গম্বর ইউসুফ নবী, আর একজন হলেন আমাদের নবী। তাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত সুন্দর সৌন্দর্য মণ্ডিত মানুষ এই দুনিয়ায় জন্ম নেবে, এদের ভিতরে 2 জন ব্যক্তি হলেন বিশ্ব সুন্দর। একজন হলেন ইয়াকুব নবীর বেটা হযরতে ইউসুফ আলাইহিস সালাম, আরেকজন হলেন আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আয়েশা বলছেন, শোনো, ইউসুফকে তোমরা 1 নম্বর যেন বলবে না। আমি মুহাম্মদ রাসূলুল্লাহর বিবি হয়ে আমি 9 বছর কাল সংসার করেছি, নবীর চেহারা সৌন্দর্য সম্পর্কে তথ্য দিচ্ছি। ইউসুফ নবীর চেহারা দেখতে দিয়ে পাগল হয়ে হাতের 4টে আঙুল কেটে দিয়েছিল লেবু কাটতে যে। আর ওই মেয়েদের যদি আমার স্বামীর চেহারা দেখানো হতো, তারা শুধু লেবু কাটতে যে আঙুল কাটতো না, বরং নিজের কলিজা পর্যন্ত কেটে বার করে দিত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এত সৌন্দর্যমণ্ডিত চেহারা আল্লাহ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে দান করেছিলেন। মক্কার মানুষ এই চেহারা সৌন্দর্যের দিকে তাকিয়েও মার বন্ধ করেনি। সারা দেহ বসন্তের দাগের মতো দাগ করে দিয়েছিল, পাথর মেরে মেরে সারা দেহ রক্তপ্লুত করে জামা কাপড় ভিজিয়ে দিয়েছিল, পায়ের জুতো পর্যন্ত রক্তের ভিতরে অ্যাটাচড হয়ে গিয়েছিল। নবীজি যখন চরম অত্যাচারে প্রাণ নাশের আশঙ্কা হলেন, আল্লাহ পাক জিবরাইল আমিনকে দিয়ে বললেন, এ জিবরিল
আমার নবীরে তার নানার বাড়ির দেশে আসতে বলো। ও দেশের মানুষ আমার নবীর আর দুনিয়ায় বেঁচে থাকতে দেবে না। আমি হলাম শেষ পয়গম্বর করে পাঠিয়েছি। খাতামান নবিয়্যিন, মুহাম্মদের পরে আর কোনো পয়গম্বর পৃথিবী আসবে না। ইনি হলেন পয়গম্বরদের শেষ। এখনই যদি পয়গম্বরের প্রাণনাশ হয়ে যায় তাহলে কিয়ামত পর্যন্ত ইসলাম পৃথিবীতে থাকবে না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ কোরআনে তথ্যকট করে দিয়ে বলছেন, পৃথিবীতে যত ধর্ম মত পথ আছে সব ধর্মের ভিতরে আমি আল্লাহ পাক ইসলাম ধর্মটাকে বেশি পছন্দ করি, ভালোবাসি। ওটাই হলো আমার কাছে মনোভূত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ মদিনায় যখন গেলেন, মদিনার মানুষ দলে দলে নবীর নবী বলে মেনে নিল। কলেমায় শাহাদাত, কলেমায় তৌহিদ পাঠ করল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই 600 কিলোমিটার দূরে যে নবী যখন 13 বছর পরে মদিনায় গেলেন, কলেমার দাওয়াত দিলেন, সে দেশের মানুষ দলে দলে কলেমা পড়তে শুরু করলো। কারণ ওই দেশের মানুষের একটু শিক্ষিত ছিল, তৌরিদ জানতো, জব্বুর জানতো, ইঞ্জিল জানতো, অন্যান্য ধর্মগ্রন্থ তারা জানতো। আর অধিকাংশ ধর্মগ্রন্থের ভিতরে শেষ যুগের পয়গম্বর আসবেন যিনি, তার নাম মুহাম্মদ কিংবা আহম্মদ, দুটি নাম লিপিবদ্ধ করা ছিল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তার পিতার নাম হবে বিষ্ণু যশা, তার মায়ের নাম হবে সুমতি, যার আরবি নাম হলো আমিনা এবং আব্দুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নামের সঙ্গে তার পিতামাতার নামের সঙ্গে পরিচয় যখন শিক্ষিত মানুষেরা, মদিনার মানুষেরা পেয়ে গেল, দলে দলে নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হলো। মক্কার মানুষ রাতে আর ঘুম হয় না, বলে মোহাম্মদ ওখানে যেহেতু দল তৈরি করছে। 13 বছর মক্কায় ছিল, দল তৈরি করতে দেয়নি। যারা মোহাম্মদের দলে ঢুকেছে অত্যাচার উৎপীড়ন করে আমাদের দলে ঘোরানোর চেষ্টা করেছে। আর যদিও কেউ বা মোহাম্মদের দলে ছিল, প্রকাশ করেনি কলেমার কথা, কিন্তু ওখানে তো দলে দলে মানুষ কলেমা পড়ছে। মোহাম্মদ রসুল্লাহর হাতে করে একটা মসজিদে তৈরি হয়ে গেছে, মসজিদে তারা নামাজ পড়ছে। মোহাম্মদকে বেশি দল তৈরি করতে দেয়া যাবে না, তাড়াতাড়ি মোহাম্মদকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। চলো এই মক্কা থেকে উত্তর দিকে 600 কিলোমিটার রাস্তা, ওখানে যে যুদ্ধ করে মোহাম্মদ তার দলবলকে দুনিয়া থেকে নিকেশ করে দেব। ইসলামের প্রথম যুদ্ধ হলো যে বছর নবী গেলেন, ওই বছরের শেষে হিজরত করে যে বছর নবী 53 বছর বয়সে মদিনায় গেলেন, ইয়াসরিবে গেলেন, ওই বছরের শেষে প্রথম যুদ্ধ করলো। যুদ্ধটির নাম হলো বদর। কি নাম বললাম? বদরের যুদ্ধ। এখানে আবু জেহেল সেনাপতি, নেতৃত্ব করছেন আবু সুফিয়ান। এ হলো অ্যাসিস্ট্যান্ট সেনাপতি, নামি দামি মানুষ উমাইয়া বিন খালদ, এ ছিল অ্যাসিস্ট্যান্ট সেনাপতি। যুদ্ধ কী করে পরিচালনা করতে হবে নেতৃত্ব নিয়ে অগ্নিঅস্ত্র, তরবারি থেকে শুরু করে ঘোড়া টোড়া যা কিছু সে যুগে যুদ্ধে ব্যবহার হতো সব নিয়ে চলে এসেছে। শত্রুদের সংখ্যা হলো 1000। মক্কার শত্রুদের, ইসলামের দুশ্মনদের সংখ্যা হলো 1000। আর পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ কলেমা পড়ি ইমানদার বানিয়েছেন মাত্র 313 জন। কজন? 313। এর ভিতরে আবার 7-8 জনের মতো বাচ্চা ছিল, বাচ্চা, ছোট বাচ্চা, 10-11 বছর বয়স, 8 বছর বয়স, এইরকম বাচ্চা মিলে 313। পয়গম্বরের সেনাদের কোনো যুদ্ধের অগ্নিঅস্ত্র নাই, ঘোড়া নাই, ঢাল নাই, আত্মরক্ষার কিছু নাই। নবীর মোহাম্মতে পাগল হয়ে যে মক্কার মুশরিকরা যুদ্ধ করতে আসে। ইসলামের দাম বেশি না পৌত্তলিকতার দাম বেশি, প্রতিমা পুজোর দাম বেশি না লা ইলাহা ইল্লাল্লাহর দাম বেশি? যুদ্ধের ময়দানে পরিচয় হবে। ওরা এসেছে 1000। বদর নামে একটা কুয়ার পাশেই যুদ্ধটা হয়েছিল, তাই যুদ্ধটার নাম ইসলামিক ইতিহাসে হাদিস শরীফে লেখা হয়েছে বদরের যুদ্ধ। বদর কোনো জায়গার নাম না, একটা কুয়ার নাম। কিসের নাম বললাম? কুয়ার নাম, কুয়ার নাম। এইখানে মদিনা থেকে মানুষের আসে, আর এরা এদিক থেকে চলে গিয়েছে। ওইখানে দুই দিকে পাহাড়, মাঝখানে গলি রাস্তা, সেইখানে যুদ্ধ হয়েছিল। যুদ্ধে মক্কার মুশরিকরা 3 ডবল হওয়া সত্ত্বেও আল্লাহ পাক আসমানি রহমতি ফেরেশতা 5টা যুদ্ধে নবীর বুকে হাসি ফোটানোর জন্য পাঠিয়ে দিয়েছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
একটা যুদ্ধের নাম বদরের যুদ্ধ, একটা নাম ওহদের যুদ্ধ, একটার নাম তবুকের যুদ্ধ, একটার নাম খন্দকের যুদ্ধ, একটার নাম মুতার যুদ্ধ। এই যুদ্ধে আল্লাহ রহমতি ফেরেশতা পাঠিয়েছিলেন। শত্রুদের সেনা বেশি ছিল মুসলমানদের থেকে বেশি, এই জন্য মুসলমানরা পরাজয় বরণ করলে ইসলাম মিলিয়া মাঠ হয়ে যাবে। আল্লাহ তাই মাথায় রেশমি পাগড়ি পরিয়ে সবুজ রঙের জামা গায়ে দিয়ে আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়েছেন আসমান থেকে যুদ্ধের ময়দানে মুসলমানদের হয়ে লড়াই করার জন্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বলছেন মান কানা লিল্লাহ, যে লোককে আল্লাহর আপন হয়ে যাবে, কানাল্লাহু লাহু, আল্লাহ তার আপন হয়ে যায়। আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, নবী আল্লাহর আপন ছিলেন না শত্রু ছিলেন? পৃথিবীতে পয়গম্বরদের মতো আপন ব্যক্তি আল্লাহর আর কেউ নাই। 2 নম্বরে আল্লাহর আপন ব্যক্তি আরেকটা দল, পূর্বে তার নাম বলেছে, বলুন তো নামটা কি? ওলি আউলিয়ার দল, এরা হলো আল্লাহর আপন দল। আর আমরা আলেম হাফেজ কারি মুফতি থেকে শুরু করে মাওলানা মৌলবী থেকে শুরু করে মসজিদের ইমাম মুয়াজ্জিন মুক্তাদি থেকে শুরু করে যত দলের মানুষ আছি, আমরা আল্লাহর আপন হতে পারিনি। ঠিক বললাম না ভুল বললাম? ভালো করে চিন্তা করে শুনবেন, এই 2টি দলের মানুষ আল্লাহর আপন হয়েছে। আর আল্লাহর কাছে যখনই টেলিফোন করেছে, ঘরের বারান্দায় বসে, রাস্তায় দাঁড়িয়ে, ঝোপঝাড় জঙ্গলে, আল্লাহ তাদের ডাকে সাড়া দিয়েছে না দেয়নি? আর প্রতি সপ্তাহে জুমার দিন মসজিদে নামাজ পড়তে যাই আমি, অধম কম বেশি আপনারা জানেন। 40 বছর এক জায়গায় ইমামতি করছি, গ্রামটির নাম খিদিরপুর। কি বললাম? তালপুকুরের একটু আগে খিদিরপুর, দেবক পেরিয়ে যে 40 বছর আমার ইমামতির মেয়াদ। তাহলে আমি 40 বছর ইমামতি করছি, মানে বড় অলি হয়ে গেছি তো নাকি? একটানা 40 বছর। হ্যাঁ, জুমার দিন জুমার নামাজ শেষ হয়ে যায়, আল্লাহ নবী বলছেন আল জুমাতু আগেরুন আল জুমাতু আজহেরুন। জুমার দিন খুশির দিন, জুমার দিন শান্তির দিন, জুমার দিন ঈদের দিন, জুমার দিন হলো উম্মতে মুহাম্মাদীদের দোয়া কবুলের দিন। তিরমিজি শরীফের হাদিস, পয়গম্বর বলছেন 1 সপ্তাহ যত সগীরা গুনাহ করে ফেলবেন, নফসের তাড়নায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, বন্ধুর পাল্লায় পড়ে যত গুনাহ করবেন, জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায়ের সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সগীরা গুনাহগুলো মাফ করে দিয়ে আমলনামার খাতা সাদা করে রেখে দেন। একটু জোরে হবে না? জুমার দিন টোটাল নামাজ কত রাকাত? আলহামদুলিল্লাহ, আপনারা তথ্য দিয়েছেন, আমি খুব খুশি হলাম। কিন্তু এইবার একটা তথ্য জানতে যাচ্ছি, আমরা পড়ি ক রাকাত? জুমার দিন আমাদের জন্য নামাজ হলো 22 রাকাত, কিন্তু আমরা পড়ি 2 রাকাত। ঠিক বললাম না ভুল? আপনাদের গ্রামের মসজিদে জুমার দিন কোনোদিন আমি নামাজ পড়ার সুযোগ পাইনি, এজন্য আপনাদের গ্রামের তথ্য দেব না, আমারই গ্রামের তথ্য দিচ্ছি। নেওরা বড় মসজিদ, যেখানে 1,500-এর মতো মানুষ জুমার দিন হাজির হয়, কিছু কম বেশি 1,500-এর মতো মানুষ হাজির হয়। আর ইমাম সাহেব যখন ফরজ নামাজটা পড়িয়ে ডাইনে বামে সালাম ফিরিয়ে একটা ছোট্ট দোয়া, কোরআনের আয়াত 2-3টে পড়িয়ে দোয়া যেই করে দেয়, এরপরে আর নামাজ আসে না নাই? বাদাল জুমা, আখিরির জোহর, জুমার সুন্নত, নফল আসে না নাই? কিন্তু ডাইনে বামে সালাম ফিরিয়ে ইমাম সাহেবের ওই কোরআনের 2-3টা আয়াতের দোয়া শেষ করে জুতো খোঁজার পালা শুরু হয়ে যায়। ঠিক বললাম না ভুল বললাম? শতকরা 40% বললেও অতুক্তি নাই, বা আরো বেশি বললেও হয়তো অতুক্তি হবে না। কোন রকমে 2 রাকাত ফরজ নামাজের ডাইনে বামে সালাম ফিরিয়ে সব গোটু হোম, গরম গরম বাড়ি দিয়ে খাবো। শেষ দোয়া পর্যন্ত থাকলে মালা বাসা ঠান্ডা হয়ে যাবে, আবার গ্যাসে সিলিন্ডারে গরম করতে হবে, দরকার নাই। তারপর শেষ দোয়া পর্যন্ত থাকলে আমার অজান্তা ডিবিসল মুগুর মার্কা হাওয়াই চপ্পল কার পায়ে চলে যাবে তার ঠিক নাই। ঠিক বললাম না ভুল বললাম? এই জন্য একটু আগে ভাগে চলে যায়, জুতো দুটো যাতে কেউ না নিয়ে যায়। আচ্ছা, মসজিদ এটা চুরির জায়গা না? এটা ভালো জায়গা, ভালো জায়গা। কিন্তু বর্তমানে মসজিদে কিছু যায় খোদাদ্রোহী, সামনে লেবাস পোশাক পরিচ্ছদ দেখলে মনে হয় একেবারে আল্লাহওয়ালা অলি মানুষ,
মনের ভিতরে কি আছে আমরা তো কিছুই জানি না। অনেকে যায় জুতো পাল্টাতে। বুড়ো দাদা শেষ দোয়া করি, ইমাম সাহেবের সঙ্গে শেষ দোয়া করি, নামাজের পরে শেষে একটা দোয়া হয় না, হয় কি না, শেষ দোয়া হয়। বিভিন্ন অন্য অন্য দলমতের মানুষ তারা ওই প্রথম ফরজ 2 রাকাতের পরে দোয়া করে, তারপর আর দোয়াটা করে না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফ, নাসাই শরীফের হাদিসে একটি তত্ত্ব দিয়েছেন, জুমার দিন, শুক্রবার দিন মসজিদের মেহরাবে ইমাম সাহেবের ঢোকা থেকে নিয়ে যত সময় মেহরাব ইমাম সাহেব না ছাড়ে, আল্লাহ তত সময় রহমতের দরজা খুলে রাখেন বান্দাদের দোয়া কবুলের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের আমলনামার থলি ভর্তি, উপরে সেন্টেনে দিয়ে 10 টাকার তালা লাগিয়ে দিয়েছে, ওদের আর শেষ দোয়ার দরকার নেই, মানে থলি ভর্তি হয়ে গেছে, আবার ঢোকানোর জায়গা নেই, ওদের শেষ দোয়ায় থাকার দরকার নেই। আমার ভাইরা, কিন্তু আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, আমাদের আমলনামার থলি খালি না ভর্তি? আমাদের আমলনামার থলি খালি। তাহলে খালি থলি ভর্তি করার ইচ্ছা আমাদের আছে না নাই? এই জন্য পয়গম্বর বলছেন, ইমাম সাহেব যত সময় মেহরাবে থাকবে আল্লাহর রহমতের দরজা খোলা থাকবে, যা চাইবে আল্লাহ সেই দোয়া কবুল করবেন। জুমার দিন হলো ঈদের দিন, খুশির দিন, জুমার দিন হলো শান্তির দিন, জুমার দিন হলো দোয়া কবুলের দিন। অধিকাংশ পয়গম্বররা জুমার দিন চরম বিপদে আল্লাহর কাছে হাত পেতেছে, আল্লাহ দোয়া কবুল করেছেন। আদম সবিল্লাহকে জুমার দিন দেহের ভিতরে প্রাণ ঢোকানো হয়েছিল, জুমার দিন আসমানের জান্নাত থেকে পৃথিবীতে ফেলে দেয়া হয়েছিল। 350 বছর কাঁদার পরে জুমার দিন আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ দোয়া কবুল করে নিয়ে তার বিবির সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহর মৃত্যুর দিন জুমার দিন আল্লাহর প্রথম আসমানি রহমতি পানি পৃথিবীতে বর্ষিত হয়েছে জুমার দিন, পৃথিবীতে প্রথম সূর্যের আলো এসেছে জুমার দিন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জুমার দিন বান্দাদের জীবনের পাপ মোচনের দিন, সাবান দেওয়ার দিন, কিন্তু আমরা সাবান দেওয়ার চিন্তা করি না। 2 রাকাত ফরজ পড়েছি, এটাই এনাফ, যথেষ্ট, আর মসজিদে থাকার দরকার নাই। কিন্তু ক্লাব ঘরে যখন থাকি, তাসের আড্ডায় যখন থাকি, ক্যারাম বোর্ডে যখন থাকি, ঘন্টার পরে ঘন্টা পেরিয়ে গেল, বাড়ির বাচ্চারা এসে বলে, আব্বা রান্না হয়ে গেছে, আম্মা খেতে যেতে বলতেছে। মাঝে মাঝে বাচ্চারা ডাকতে আসে কিনা, দুনিয়ার কাছে পাগল, মসজিদ মুখা হই না। যাই হোক আমার ভাইরা, যেটা আমি আপনাদের কাছে বলতে চাইছিলাম, বদরের যুদ্ধে আল্লাহ উম্মতি মুহাম্মাদের জয়লাভ করেছেন সাহাবীদের দিয়ে এবং আল্লাহর রহমতি ফেরেশতাদের দিয়ে। 1 বছর পেরিতে না পেরিতে আবার ওরা যুদ্ধ ঘোষণা করলো। ভাইপো মোহাম্মদের কাছে 3 ডবল সৈন্য নিয়ে যে পরাজয় বরণ করে ফিরে এসেছি, এই মান সম্মান তো রাখার জায়গা নাই, মুখ উঁচু করে চলার জায়গা নাই, প্রতিশোধ দিতে হবে, যুদ্ধে জয়ী হতে হবে। আর 1 বছর সময় নিল, হিজরতের 2য় বছর। এই বছর ওরা 3000 সৈন্য নিয়ে ওহদের যুদ্ধ করতে আসলো। কিসের যুদ্ধ? ছোট্ট এই তত্ত্বটা দিয়ে আমি মূল বক্তব্যের দিকে আবার নিয়ে যাব, একটু ধৈর্য ধরে শোনেন। আবার আসলো 2য় বছরে, হেরে যাওয়ার প্রতিশোধ নিতে। যে জায়গাটির নাম হলো ওহদের যুদ্ধ। ওহদ একটা পাহাড়ের নাম, যেখানে যুদ্ধ হয়েছিল পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু সঙ্গে, মক্কার মুশরিকদের সঙ্গে। নবীর মাথায় তরবারি আঘাত করেছিল, মাথা উপরের এই হাড্ডি কেটে 4 ইঞ্চির মতো, মতান্তরে 2 ইঞ্চির মতো ডিপ হয়ে ঘৃণিত পর্যন্ত তরবারির আঘাত লেগে গিয়েছিল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর মুখে পাথর ছুঁড়ে একখানা দাঁত পর্যন্ত শহীদ করে দিয়েছিল। নবী 3-4 ঘন্টার মতো বেহুশ হয়েছিলেন এই ওহদের যুদ্ধে। এখানে একটা পাহাড় এখনো দাঁড়িয়ে রয়েছে, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আগেকার যুগের মানুষদের এই পাহাড়ে উঠতে দেয়া হতো। বর্তমান সৌদি সরকার চতুর্দিকে পাহাড়টা ঘেরাওয়া করে রেখেছেন। যারা হজ করতে যান আমার কথা একমত হতে পারবেন, পাহাড়ের চতুর্দিকে তার কাটা দিয়ে ঘেরা, আবার পুলিশ মিলিটারি দিয়ে গাইড করা রয়েছে দিন-রাত 24 ঘন্টা। কারণ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর কষ্ট দুঃখ দেখে আল্লাহ বলেছিলেন, হাবিব আপনি যদি চান পৃথিবীতে সংসার জীবনে সুখী হতে, অনাহারা হয়ে না থাকতে, আমি ওহদ পাহাড়টা আপনার জন্য সোনা বানিয়ে দিলাম। পৃথিবীর বিজ্ঞানের রিসার্চ করে, গবেষণা করে, যন্ত্রপাতি মেশিন দিয়ে সৌদি সরকারকে তথ্য দিয়েছে। আমরা রিসার্চ করে দেখছি, সৌদি আরবের দেশের মদিনায় একটি পাহাড় আছে, মসজিদে নববী থেকে 2 মাইলের মতো দূর
একটা পাহাড় আছে, পাহাড়টির নাম হলো ওহদ। এই ওহদ পাহাড়ের পাথরের নিচে উপরে শুধু পাথর দিয়ে ঘেরা, আর তলায় আছে কোটি কোটি টন সোনা দিয়ে ভরা। নবী বলেছিলেন, আল্লাহ সোনা দিয়ে আমারে খুশি করবেন, সংসার জীবন সুখে চালানোর জন্য সোনা দিচ্ছেন আপনি। ওহদ পাহাড় পাথরকে সোনা বানিয়ে দিয়ে আমি ব্যবহার করব, আনন্দ করব, ফুর্তি করব, খাবো আর বাড়াবো। ও আল্লাহ, আমি ওটা চাই না, দুনিয়ার সুখ সম্পদ চাই না, আমি পরকালের শান্তি উম্মতদের নিয়ে চাই। জোরে বলুন একটু সুবহান। আল্লাহ বলেন, সোনা দিয়েছি যখন, সোনার আমি ফেরত নেব না। ভবিষ্যতে আপনার উম্মতদের প্রয়োজন হলে এই ওহদ পাহাড়ের উপরের পাথর সরিয়ে সোনা বার করে পৃথিবীতে সেরা ধনী হওয়ার সুযোগ তারা পেতে পারবে। তাই সৌদি সরকার বলল, আমরা যে তেল তুলছি মাটির তলা দিয়ে, তেলেই আমাদের সারা দেশের জনগণের সংসার চলে যায় মাত্র 55 দিন তেল তোলার পর। কদিন? 55 দিন তেল তুললে সারা দেশের জনগণের 1 বছরের খোরাক জোগাড় হয়ে যায়। এখন শোনার দরকার নাই, ভবিষ্যতে তেল টেল যদি না পাই তখন ওহদ পাহাড়ের পাথর সরাবো। ওরা তাই তার কাটা দিয়ে ঘিরে রেখে পুলিশ মিলিটারি দিয়ে ফোর্স দিয়ে ওরা সংরক্ষণ করে রেখেছে। এই পাহাড়ের কিনারে যুদ্ধ হলো। পয়গম্বর মোহাম্মদ রাসূলুল্লাহ সৈন্য ছিল 1000, শত্রুদের সৈন্য ছিল 3000। তাহলে ওরা 2 ডবল বেশি তো নাকি? 2 ডবল বেশি। যুদ্ধ হলো। প্রথম পর্যায়ে নবী সাহাবীরা, নবীর একটা তথ্যের ভুল করার কারণে একটু হেনস্থা হয়েছিল। পরবর্তীতে আবার ওহদের যুদ্ধে পয়গম্বরের সাহাবীরা জয়ী হয়ে গেল। মক্কার মুশরিকরা পালানোর জায়গা পেল না, কেহ বা পালিয়ে চলে গেল পাহাড়ের এরিয়া থেকে, কেহ বা দুনিয়া থেকে জনম জনম বিদায় নিল। 70 জন মক্কার মুশরিক ধরা পড়ে গেল। 70 জন মক্কার মুশরিক নবী সাহাবীদের হাতে ধরা পড়ে গেল। এই ধরা পড়লে হাতে হ্যান্ডকাফ দিয়ে দিল, মানে হাত কড়াই দিয়ে দিল, দিয়ে এইবার নবীজির কাছে আনা হয়েছে। এই দলের ভিতরে একজন লোক ছিল বিশ্ব নবীর আপন চাচা, তার নাম হলো হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। কি নাম বললাম? আচ্ছা, আব্বাস রাদিয়াল্লাহু আনহু। ইনি ওহদের যুদ্ধ পর্যন্ত ভাইপোর শত্রু ছিল। বদরের যুদ্ধও নবীর শত্রু। কলেমার দাওয়াত দিয়েছিল মক্কা নবীর নগরীতে, নবী 13 বছর, তাও ছিল শত্রু। আব্বাস কিন্তু তখন কলেমা পড়েনি। নবীর আরও আপন চাচা অনেকে ছিল, তারা কেউ কলেমা পড়েনি, ইসলাম গ্রহণ করেনি। পাড়া প্রতিবেশীর চাচা আবু জেহেল, এমন করে আবুল আহাব আপন চাচা, এরা কেউ কলেমা পড়েনি। আব্বাসও সেই দলে ছিল। উমাইয়া বিন খালদ, আবু সুফিয়ান, উতবা, শাইবা, ইকরামা, এরা সব ওই দলে ছিল। পরবর্তীতে কেহ কলেমা পড়েছে, কেহ বা কলেমা পড়েনি। তো সেনাপতির অ্যাসিস্ট্যান্ট সেনাপতির দায়িত্ব নিয়েছে হযরতে আব্বাস। কিসের দায়িত্ব? অ্যাসিস্ট্যান্ট সেনাপতি, প্রধান সেনাপতি। আমার ভাইয়ের আবু সুফিয়ানের দায়িত্ব দেয়া হলো। আবু জেহেল তো দুনিয়া থেকে বিদায় নিল, আবু জেহেল আর সেনাপতি নয়, আবু সুফিয়ান সেনাপতি হলো। আর অ্যাসিস্ট্যান্ট সেনাপতি নবীর চাচা আব্বাসের দেয়া হলো। আব্বাস বাড়ি থেকে যুদ্ধ করতে যাবে যখন, খুব সংক্ষেপ করে বলছি, তত্ত্বটা শুনলে আমার আগে এগিয়ে নিয়ে যেতে সুবিধা হবে, তাই একটুখানি বলছি আর কি। এখন আব্বাস যুদ্ধ করতে যাবে, সাজ সরঞ্জাম, যন্ত্রপাতি, যা কিছু ঢাল তরবারি নিয়ে নিয়েছেন, নিয়ে ঘরের ভিতরে ঢুকে যেয়ে ওনার বিবিকে একটু পাজা করে জড়িয়ে ধরে কপালে চুম্বন দিচ্ছে, টেবেও চুম্বন দিচ্ছে। কারণ আমি চলে যাচ্ছি ভাইপোর সঙ্গে যুদ্ধ করতে, সেনাপতির দায়িত্ব পালন করতে হবে, সামনে থেকে যুদ্ধ করতে হবে। মোহাম্মদের দলবলেরা আমার দুনিয়া থেকে বিদায় করে দেয় কিনা কে জানে, হয়তো আর ঘরে ফিরতে পারবো না। এই জন্য শেষ প্রেম ভালোবাসা বিবি তোমারে দিয়ে যাচ্ছি। স্ত্রী তো চোখের পানি ফেলে, টপ টপ করে চোখের পানি ফেলে কাঁদছেন। উনি বললেন, এ প্রাণের বিবি, তুমি কেঁদো না, তুমি যাতে আমার ইন্তেকাল যদি হয়ে যায়, মরণ যদি হয়ে যায়, যাতে তুমি মরণের দিন পর্যন্ত সুখী খুশি থাকতে পারো, এজন্য আমার একটা গোপন সম্পদ রাখা আছে ঘরের মেজের ভিতরে মাটি খুঁড়িয়ে। মেজের ভিতরে মাটি খুঁড়ি, আগেকার যুগের লোকেরা সব সোনা দানা পয়সা করি টরি রাখতো না, মাটির হাঁড়িতে ঠাড়িতে এতে ওতে করি। তো মাটির মেজের ভিতরে একটা মুক্তার দানা দিয়ে সোনার কভারিং হার রাখা রয়েছে, সেটা তোমাকেও বলিনি।
আজকের ওই হাটটা আমি খুঁড়িয়ে বার করছি এবং তোমার গলায় পরিয়ে দিচ্ছি। আমি যদি আর বাড়ি না ফিরি, আমার ইচ্ছা ভাই বোনকে নিকেশ না করে ফেরবো না। আর যুদ্ধে যদি পরাজয় বরণ করি, হয় পাহাড়ের মাথায় উঠে লাফ দিয়ে নিচেই পুড়িয়ে মরবো, অন্যথায় গলায় কোনো ভারী পাথর বেঁধে দিয়ে সাগরে দিয়ে তলিয়ে যাব। এই মুখ আমি আর দেখাবো না, কারণ ভাইপের সঙ্গে মোকাবেলা করতে যেয়ে বদরে হেরিয়ে গেছি, আবার ওহদে হেরে বাড়ি আসবো, আমি জনম জনম বিদায় হয়ে যাব। পাহাড়ের মাথায় উঠে লাফ দিয়ে তলায় পড়ি, অন্যথা যদি পাহাড়ে উঠতে না পারি তো গলায় কোনো ভারী জিনিস বেঁধে দিয়ে সাগরের পানিতে নামবো, যাতে ভারী জিনিসটা আমার তলায় তলিয়ে প্রাণনাশ করে দিতে পারে। তবে শোনো, এই হাটটা আমি মাটির গর্ত খুঁড়িয়ে বার করে তোমার গলায় পরিয়ে দিচ্ছি। যখন আমার কথা তোমার মনে হবে, এই হাটটা একটু উঁচু করে চোখে দেখবে, অনেক টাকা দামের মুক্তার দানা দিয়ে কভারিং করা সোনার হার, হাটটা দেখলে তোমার মনের দুঃখ নিবারণ হবে। ভবিষ্যতে যদি অভাব অনটন দেখা দেয়, হাটটা বিক্রি করে সংসার পরিচালনা করবে। মরণের দিন পর্যন্ত হার বিক্রি করা টাকায় তোমার সংসার চলে যাবে। এখন মক্কা নগরীতে কাবা শরীফের পূর্ব দিকে আব্বাস রাদিয়াল্লাহর বাড়ি। কোন দিকে বললাম? কাবা শরীফের পূর্ব দিকে আব্বাস রাদিয়াল্লাহর বাড়ি। এখানে এখনো সৌদি সরকার লোহার রেলিংয়ের একটা ব্যারিকেড করে রেখে দিয়েছে, নবীর চাচাদের ঘরের জায়গা। কারবা নাম ছিল হারেস, কারবা নাম মোকাবেব, কারবা নাম হামজা, কারবা নাম আব্বাস, কারবা নাম আবু তালেব, কারবা নাম আবুল আহাব, কারবা নাম আবদুল্লাহ। এদের সকলের ঘর ছিল ওই ব্যারিকেডের ভিতরে। এটা সাদা ইতালিয়ান শ্বেত পাথরের চাতল করে ঘেরা। তার পূর্ব দিকে আর একটা পাথরের চাতল আছে, 175 ধাপের মতো রাস্তা, লাল পাথরের চাতল। এই চাতলটা টপকালেই পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জন্মঘরের দরজায় যেয়ে হাজির হওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই যে সাদা পাথরের চাতল, নবীর চাচাদের ঘর, 255 ধাপের পায়ে হাঁটা রাস্তা। আমি পায়ে ধাপ নেমে কয়েক তারিখ গুনে দেখেছি কাবা শরীফ থেকে বেরিয়ে আসার পথে। 255 ধাপ পায়ে হাঁটলে স্বাভাবিক নিয়মে যতটা পথ যাওয়া যাবে, এতটা দূর দিয়ে ওই লোহার গ্রিল দিয়ে প্রাচীর দিয়ে ঘেরা এই জায়গাটা ছিল নবীর চাচাদের ঘর। এই চাচার ঘরও সেখানে ছিল। ইনি স্ত্রীর গলায় সোনার হার পরিয়ে দিয়ে চুম্বন দিয়ে, কপালে চুম্বন দিয়ে বলছে, আমার জন্য আশীর্বাদ করিও, আমার জন্য স্রষ্টার কাছে কামনা করিও, যাতে যুদ্ধে জয়ী হয়ে ফিরতে পারি। এখন পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনে 23টার মতো যুদ্ধ করেছিলেন। 11 থেকে 12টি যুদ্ধে নবী স্বয়ং হাজির ছিলেন। বাকি কিছু ছোটখাটো যুদ্ধ নবী সাহাবীদের সেনাপতি করে পাঠিয়ে দিয়েছিলেন। সব যুদ্ধে আল্লাহ পয়গম্বরের মুখে হাসি ফুটিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওহদের যুদ্ধে ওরা 3 ডবল সেনা, মুসলমানেরা 1 ডবল, 1000, ওরা হলো 3000। যুদ্ধের শেষে পরাজয় বরণ করলো। জীবন রক্ষার তাগিদে বিবি বাচ্চার মায়ায় পড়ে সব ফিরে চলে গেল মক্কায়। 70 জন ওরা ফিরতে পারেনি। পাহাড়ের এরিয়ার ভিতরে ওরা ধরা পড়ে গেল মুসলমানদের হাতে। ওদের হাতে হ্যান্ডকোভ হাত করি দিয়ে নবীজির সামনে আনা হলো। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, এখন এই যারা ধরা পড়েছে আমাদের প্রাণনাশ করার জন্য এসেছিল, মক্কা থেকে এত দূরের পথ পাড়ি দিয়ে আমাদের বিবি বাচ্চা বিধবা এতিম করার জন্য এসেছিল, আল্লাহর রহমত হয়েছে, রহম হয়েছে, আমরা যুদ্ধে জয়ী হয়েছি। এখন তোমরা বলো, এই যে 70 জন ধরা পড়েছে মক্কার মুশরিক, আমাদের দুশমন, এদের কি করা যাবে? মদিনার মুসলমানেরা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মদিনার মানুষেরা কিছু তথ্য দেব না। প্রথম যেখানে কলেমার দাওয়াত দিয়ে আপনি যাদের ইমানদার বানিয়েছেন, যারা আপনার সহসঙ্গী হয়ে মাতৃভূমি ছেড়ে মদিনায় চলে এসেছে, তারা আপনার বেশি সেবা করেছে, যত্ন করেছে, মহব্বত করেছে, ভালোবাসা দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ওই মক্কার অধিবাসী যারা মদিনায় আছে, যারা আপনার প্রিয় সাহাবী, আমল কালামে সব থেকে বেশি। আমরা তো 13 বছর কলেমার দাওয়াত দেওয়ার পরে মুসলমান হয়েছি। আমাদের 13 বছর আগে যারা কলেমা পড়েছে ওদের আমল কালাম বেশি। আপনি ওদের নিয়ে আলোচনা করুন, কি রায় ওরা দেয়। নবী বললেন, মক্কার অধিবাসীদের ভিতরে আমার প্রিয় ব্যক্তি আছেন 4 জন। কজন? 4 জন প্রিয় ব্যক্তি, যারা প্রথমে কলেমা পড়েছিল। প্রথম নবী হেরা পাহাড় থেকে ফিরে এসে কলেমার দাওয়াত যখন দিলেন, পুরুষদের ভিতরে প্রথম কলেমা পড়েছিলেন আবু বকর সিদ্দিক। যুবকদের ভিতরে প্রথম কলেমা পড়েছিলেন ওসমান গনি। 7 বছরের বাচ্চা, মতান্তর 8 বছর বয়স। প্রথম বাচ্চাদের ভিতরে কলেমা পড়েছিলেন তিনি হলেন আলী মুর্তজা। মেয়েদের ভিতরে প্রথম কলেমা পড়েছিলেন তিনি হলেন খোয়াইলে দুহিতা। মক্কার অধিবাসী নারী
নাম তার হযরতে মা খাদিজাতুল কুবরা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মানুষেরা বললেন, আপনার মহব্বতের সঙ্গী মক্কায় যারা ছিল আমল কালেমে আমাদের থেকে অনেক বেশি, আপনি তাদের নিয়ে পরামর্শ করেন এই মক্কার অধিবাসী যারা ধরা পড়েছে ওদের কি করা যাবে। নবী বললেন, আবু বকর, এই যারা ধরা পড়েছে আমাদের প্রাণনাশ করতে এসে এদের কি করা যাবে বলো। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা ধরা না পড়ে যদি আমরা ধরা পড়তাম। খুব ভালো করে বিষয়টা বোঝেন। ওরা ধরা না পড়ে আমরা যদি যুদ্ধে পরাজয় বরণ করার পরে আমরা যদি ধরা পড়তাম, ওরাও তো আমাদের হাত কড়ি দিয়ে আমাদের হাত বেঁধে এমন করে নিয়ে যেত, নিয়ে যেয়ে সেখানে ওরা বিচার আচার করতো। বিচার আচারে যদি ওরা সাব্যস্ত করতো প্রাণনাশ, তাহলে আমাদের বিবি বাচ্চা জনম জনম বিধবা হয়ে যেত, জনম জনম দুনিয়ার মোহমায়া আমাদের শেষ হয়ে যেত, পৃথিবীতে আর বেঁচে থাকতে পারতাম না। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য ওরা আমাদের পাড়া প্রতিবাসী, কেউ বা চাচা, কেউ বা পাড়া প্রতিবাসী ভাই। মক্কা নগরীর মানুষ দীর্ঘদিন জন্ম থেকে নিয়ে আমরা আপনার 53 বছর বয়স পর্যন্ত মক্কা নগরীতে বসবাস করেছি। পাড়া প্রতিবাসী হিসেবে সকলের সঙ্গে আলাপ বিলাপ কথাবার্তা বলেছি, এক জায়গায় থেকেছি। ওদের প্রাণনাশ না করে ওদের কাছ থেকে আমাদের যুদ্ধে কিছু খরচ খরচা হয়েছে, তরবারি এটা ওটা কম বেশি কিছু কিনতে, খানা টানা কিনতে, যুদ্ধ হয়েছে লম্বা দিন, এই জন্য কিছু আমাদের খরচ হয়েছে। ওদের কাছ থেকে কিছু জরিমানা নিয়ে ছেড়ে দেয়া হোক। নবী বলছেন, তুমি বলছো জরিমানা নিয়ে ছেড়ে দিতে, বলে ওদের প্রাণনাশ করে দরকার নাই। আমাদের প্রাণনাশ যদি করে আমাদের বিবি বাচ্চা এতে হয়ে যাবে, কাঁদবে সারা জীবন। ওরা আমাদের পাড়া প্রতিবাসী আপনজন, ওদের প্রাণনাশ করে বিবি বাচ্চাদের বিধবা এতিম বানিয়ে দরকার নাই। ইয়া রাসূলুল্লাহ, কিছু জরিমানা নিয়ে ছেড়ে দেন যাতে ওরা বিবি বাচ্চা নিয়ে সংসার যাপন করতে পারে মক্কায়। যে নবী বললেন, আমি একজনের রায় পছন্দ করি না, শরীয়তে 3 জনের রায় আল্লাহ পাক পছন্দ করতে বলেছে। ইসলাম শরীয়তের ফতোয়া গ্রান্টেড। এই জন্য আরো 2 জনের কাছে জিজ্ঞাসাবাদ করব। হে ওমর, তুমি যদি মক্কা নগরীতে কলেমা না পড়তে, আমি প্রকাশ্য কাবা শরীফ সামনে রেখে নামাজ পড়ার সুযোগ পাতাম না। তোমার কলেমা পড়ার কারণে আমাদের দলবল 39 জনকে সাথে করে নিয়ে প্রথম তুমি কাবা শরীফ সামনে রেখে দিবালোকে নামাজ পড়ার সুযোগ করে দিয়েছ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তোমার উপকার জীবনে ভুলতে পারবো না। বলো, এই যারা বীর বিক্রমে যুদ্ধ করে ওদের পরাজয় বরণ করিয়েছ ওমর, তুমি বড় বীর যোদ্ধা আমি জানি। এ ওমর, তুমি বলো এদের কি করা যাবে। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, কিছু বেয়াদবি যদি মনে না করেন একটা কথা বলি। আল্লাহ নবী বলেন, মা সালাকা ইয়া ওমর ইবনে খাত্তাব, এ খাত্তাবের বেটা ওমর, কি বলতে চাচ্ছ? বলে, রাসূল, যুদ্ধ শেষ হয়ে গেছে কিন্তু যুদ্ধের সরঞ্জাম এখনো ঘরে রেখে আসেনি। আমরা মদিনায় যারা বসবাস করছি মক্কা ছেড়ে, আপনার মহব্বতে পড়ে মক্কায় থাকেনি, মদিনায় চলে এসেছি। মদিনার মানুষ ঘর বাঁধার জায়গা দিয়েছে, আমাদের উনানে হাড়ি না উঠলে ওরা খোঁজ খবর নিয়ে আমাদের খাবারও পৌঁছে দেয়। ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ শেষ হয়ে গেছে, মক্কার শত্রুদের ধরে আনা হয়েছে মদিনায়। নবীজি, এই জন্য আমি ওমর এখন আমার তরবারি আমার ঘরে রেখে আসতে পারিনি, যুদ্ধের জেরা জামা আমি এখনো খুলে আসতে পারিনি, কারণ একটা কাজ বাকি আছে। তাই নবীজি বলছেন, ওমর কি কাজ? বলি, ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনার অনুমতি লাগবে। যারা দীর্ঘদিন আমাদের সঙ্গে যুদ্ধ করে আমাদের 70 জনের মতো ইমানদার মোমেন মুসলমানদের শহীদ করে দিয়ে তাদের বিবি বাচ্চাদের বিধবা বানিয়ে দিয়েছে। আব্বা বলে, বাচ্চা ডেকে জীবন আর স্বাদ মেটাতে পারবে না। স্ত্রী স্বামীর কাছে কোনো জিনিসের দাবি করে জীবনের শখ মেটাতে পারবে না। শহীদ হয়ে গেছে যারা, পৃথিবীর মায়া ছেড়ে কবরে চলে গেছে তারা, ওদের পাহাড়ের কিনারে তাদের কবরস্থ করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ। আর যারা আমাদের বিবিদের বিধবা বানালো, সন্তানদের এতিম করলো, আর তাদের জরিমানা নিয়ে ছেড়ে দেবেন, আমি ওমর ওটা পছন্দ করি না। আমার রায় হলো, একটু অনুমতি দেন, এ মাথা থেকে ধরবো আর ও মাথা পর্যন্ত শুধু একবার করে তরবারি চালাবো, দেহ থেকে মাথাটা আলাদা করে দিয়ে দেব, যাতে অদূর ভবিষ্যতে কোনো দিন আপনার বিরুদ্ধে আর যুদ্ধ করতে ওরা না আসতে পারে। অনুমতি দেন। যে কটা ধরা পড়েছে সব কটা প্রাণনাশ করে দেব, কারণ ওরা মুনাফিক। এখনো ওয়াদা করবে আপনার বিরুদ্ধে আর মোকাবেলা করবে না, বাড়ি যে ওদের ওয়াদার মনে থাকবে না।
এই জন্য ওরা আপনার বিরুদ্ধে আবার সুযোগ পেলে সদ্ব্যবহার করবে, আবার তরবারি ধরবে। ওদের ভবিষ্যতেই মুসলমানদের সঙ্গে বেঈমানদের সঙ্গে যুদ্ধ হতে গেলে কোনোদিন ওরা যেন আর মোকাবেলা করতে না পারে, আপনি শুধু একটু অনুমতি দেন, তরবারি দিয়ে এ মাথা থেকে ও মাথা আমি শেষ করে দেব। প্রাণনাশ না করে তরবারি নিজের ঘরের বেড়ার গায়ে আমি ঝুলাতে পারছি না। নবী বললেন, তোমার মতামতটা বড় কড়া, তোমার মতামতটা বড় কড়া। আল্লাহ নবী বললেন, আমার মহব্বতের জামাই ওসমান, যদিও তখন ওসমান রাদিয়াল্লাহু প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর অতি কাছের মানুষ ছিলেন এবং মদিনার সবথেকে বড় ধনাঢ্য ব্যক্তি ছিলেন। ওসমান, তোমার মত কি? ওসমান রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের মতটাও আমার পছন্দ, কারণ বিবি বাচ্চা বিধবেতিক হবে, বাপের আর বাপ বলে ডাকতে পারবে না, মার কাছে যে জীবনের কোনো দাবি করে শখ করতে পারবে না, কারণ বাবা আয় রোজগার করে, মেয়েরা ঘর কন্যার কাজ করে, রান্না বান্নার কাজ করে, তারা জনম জনম সকল জীবনের শখ মেটানো থেকে বঞ্চিত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের রাওটাও আমার পছন্দ, তো ওমর যে তথ্য দিয়েছে ওটাও আমার পছন্দ, ওদের ছেড়ে দিলে আবার দলবল তৈরি করবে, আবার 1-1 বছরের ভিতরে আমাদের সঙ্গে যুদ্ধ করতে আসবে, দুইটা মত আমার পছন্দ। নবী বললেন, মদিনার মুসলমানেরা, ও মদিনাবাসীরা, আনসারেরা, বলো তোমরা এখন কি বলতে চাও? নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা পূর্বেই তো বলেছি, মক্কার মোহাব্বতের সাহাবীরা, মক্কার মুসলমানেরা যেটা বিচার করে রায় দেয়, আমরা সেই বিচারের রায়ে একমত। নবী একটু চিন্তা ভাবনা করে বললেন, ইয়া আখি, এ মদিনার মুসলমান ভাইরা, আমি ওমরের রায়টা বড় কড়া রায় মনে করছি, এজন্য প্রাণনাশ আর কারো করবো না। আবু বকরের রায়টা আমার কাছে নরম ধাতের রায়, আর আমি নবীও নরম ধাতের মানুষ, এই জন্য আবু বকরের রায়টা আমি পছন্দ করে নিলাম। ওদের প্রাণনাশ একটার করবো না, কিছু কিছু জরিমানা নিয়ে ছেড়ে দেব, যাতে ঘর সংসার করতে পারে। মোহাম্মদের আচার ব্যবহার আখলাকটা কেমন, ওরা বাড়িতে একটু চিন্তা করার সুযোগ পায়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহ বলছেন, ইযহাব ইয়া জিবরিল ইলা রাসূলিহি, রে জিবরিল তাড়াতাড়ি মদিনায় চলে যাও, আমার নবীরে সালাম দিয়ে আমি আল্লাহ আমার পছন্দের কথাটা নবীরে জানিয়ে দিয়াই। জিবরিল আমিন ইসমে আজম পাঠ করে ডানা মেলে এক মুহূর্তের ভিতরে পয়গম্বরের সামনে এসে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর তরফ থেকে একটি তথ্য নিয়ে এসেছি। নবী বলছেন, মা সালাকা ইয়া আখি রুহুল আমিন, ইয়া আখি জিবরিল, কি আপনার তথ্য বলেন, কি তথ্য নিয়ে এসেছেন? জিবরিল বলছেন, পয়গম্বর, আপনি আবু বকরের রায়টা পছন্দ করেছেন, কিন্তু আল্লাহ আপনার মহব্বতের সাহাবী ওমরের রায়টা বেশি পছন্দ করেছেন। ওমরের রায়টা যদি পছন্দ করতেন আল্লাহ খুব বড় খুশি হয়ে যেত। নবী বললেন, আমি একরকম রায় ঘোষণা করেছি, আবার ঘুরিয়ে আরেক রকম রায় বলবো, মানুষ আমার সম্পর্কে বিভিন্ন বাজে মন্তব্য করবে, মুহাম্মদের কথা ঠিক নাই, মুহাম্মদের কথার দাম নাই, এখন এক কথা বলে পরে ঘুরিয়ে আরেক কথা বলে, যেটা আমাদের অভ্যাস। ঠিক বললাম না ভুল বললাম? আমাদের অভ্যাস, সুযোগে সদ্ব্যবহার করি। নবী বললেন, রায় যখন ঘোষণা হয়ে গেছে, আমি আবু বকরের রায়টাই বহাল করতে চাই, তবে যে যেমন ব্যক্তি তার কাছ থেকে তেমন জরিমানা নেওয়া হবে, নিয়ে তাদের ছেড়ে দেওয়া হবে, যাতে আমি মুহাম্মদ আমার আদর্শ চরিত্র কেমন বাড়িতে যেন চিন্তা ভাবনা করার সুযোগ পাই। খুব সংক্ষেপ কথা। এবার আল্লাহ নবী একজনকে বলছেন, তুমি কে? বলে, আমি আমি তো মক্কা নগরীতে 53 বছর বসবাস করেছি, তোমার সংসারের সহাল হকিকত আমি জানি, তোমার জরিমানা হলো 600 দিরহাম। তোমার নাম কি? বলে অমুক। বলে, তোমার জরিমানা হলো 400 দিরহাম। তোমার নাম কি? বলে অমুক। তোমার জরিমানা হলো 300 দিরহাম। তোমার নাম কি? বলে অমুক। বলে, তোমার সংসার ধর্মের হাল হকিকত আমি জানি, তোমার জরিমানা 200 দিরহাম। এইভাবে 70 জন ব্যক্তি একজন নবীর সামনে আসছেন, আর আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ তাদের চেহারার দিকে তাকিয়ে নিজেও চিনতে পাচ্ছেন, আর ওদের নামও জিজ্ঞাসা করছেন, আর ওরা নিজেরাই নাম বলছে। নবী শুনে খুব খুশি, বাগ হচ্ছেন যে আমার কাছে নামের পরিচয় দিয়েছো, কার ছেলে তুমি, নামের পরিচয় দিয়েছো, বাবার নামের পরিচয় দিয়েছো, তোমাদের সংসারের খবর রাখি, এই জন্য তোমার জরিমানা এতটা টাকা দিতে হবে, দিয়ে তোমরা মুক্তি হয়ে চলে যেতে পারবে মক্কায়। আস্তে আস্তে হযরতে আব্বাস নবীর আপন চাচা
আব্দুল মুত্তালিবের 10 ছেলের এক ছেলে, নবীর আপন চাচা। বদরের যুদ্ধে নবীরে প্রাণ নাশ করতে এসেছিল, আর ওহদের যুদ্ধে সেনাপতির দায়িত্ব নিয়ে এসেছে, যুদ্ধে পরাজয় বরণ করেছে, হাতে হ্যান্ডকপ হাত করি দেওয়া, নবীর সামনে সে হাজির। বলছেন মা ইসমুকা, আপনার নাম কি? আব্বাস বলছেন মুহাম্মদ। নাম শুনতেছে, লজ্জা দিও না, তুমি আমার ভাইপো, আমি তোমার কে তুমি অবশ্যই জানো। এত লোকজনের সামনে আমার নাম জিজ্ঞাসা করে লজ্জা দিও না। নবী বললেন ঠিক আছে তাতা চাচা, তথই বলছো তাই হোক, তবে তোমার জরিমানা কতটা আমি ঘোষণা করব তুমি জানো। আব্বাস বলছে মোহাম্মদ, আমার সংসারে হাল হকিকত, তোমার বাবার ঘরের পাশে আমার ঘর, আমার সংসারে হাল হকিকত জানো। জায়গা জমি কিছু নাই, খেজুর বাগান টাগান নাই, বিদেশে ব্যবসা করে কোনো রকমের সংসার নির্বাহ করি। এখন কতটা জরিমানা ধরলে আমি নগদ দিয়ে বাড়ি যেতে পারবো, বিবি বাচ্চার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারবো, সেটা তোমার জরিমানার বিষয়, কত তুমি ধরবে? নবী বলেন চাচা, তোমার সংসারের খবর জানি, তোমার কাছে জরিমানা ধরছি 100 দিরহাম। কত? 100 টাকা। কারণ আমার বাবার ঘরের পাশে তোমার ঘর, কাবার চাতলের পূর্ব দিকে তোমার ঘর, আমার বাবারও যেখানে ঘর ছিল, মায়ের ঘর ছিল, সেইখানে তোমার ঘর, কম বেশি জানি চিনি। ছোটোবেলায় কত তোমার হাত ধরে চলেছি মক্কা নগরীতে, চাচা বলে বলে পরিচয় দিয়েছি, ডেকেছি চাচা, তাই তোমার জরিমানা 100। আব্বাস বলছে এই জন্য লোক তোমারে পাগল বলে, এই জন্য লোক তোমারে মূর্খ বলে, এই জন্য লোক তোমারে রাখাল বলে, এই জন্য লোক তোমারে হাটখুড়ো বলে। নবী বলছেন চাচা, এত অপবাদের কথা আপনি কেন বলছেন? আব্বাস বলে মোহাম্মদ, তোমার জ্ঞানগম্য নাই, লেখাপড়া কিছু জানো না, এই জন্য তোমার কথাবার্তা মক্কার মানুষ পছন্দ করে না, তাই তুমি জীবন রক্ষার তাগিদে পালিয়ে চলে এসেছো রাতের বেলা। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আব্বাস বলছে আমার সংসারের অবস্থা কি তুমি তো জানো, তুমি যদি অবশ্যই আমার সংসারের অবস্থার দিকে দৃষ্টি নিক্ষেপ করতে, তাহলে অবশ্যই 100 দিরহাম জরিমানা ধরতে না। এখনকার 100 টাকা নয়, এখান থেকে 1450 বছর 100 টাকা। তখন টাকার দাম ছিল না, ছিল না, অনেক দাম ছিল। তো আমি তো ছোটবেলায় দেখেছি 500,000 টাকা সোনার ভরি ছিল। এখন এই বুড়ো হতে যে বর্তমান আমার বয়স এখন 65। কত বললাম? 65। তো এই ছোটবেলায় দেখেছি 500,000 টাকা সোনার ভরি ছিল। এখন চলতে চলতে কত হয়েছে এক ভরি? 1.5 লাখের কাছাকাছি। একটু দাম ওঠানামা হচ্ছে নাকি, কিছুটা দাম কমেছে না, আরো বেশি হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমরা ছোটবেলায় বসিয়ার মাদ্রাসায় যখন গিয়েছি 10টার সময় বই ব্যাগ কাঁধে করে নিয়ে, তো গোপালের দোকান বলে একটা দোকান আছে শিকিরি বাগানে, ওখানে 5 পয়সা দিতাম, আর 5 পয়সার বুট দিতে এতটা, ওই খেতে খেতে বাড়ি আসতাম বিকেল 4টের পরে। 5 পয়সা দিলে একটা কটকটি দিত। কটকটি এখন একটা দাম হয়েছে কম বেশি 5 টাকা। একটা আইসক্রিম 5 পয়সায় পাওয়া যেত, এখন তার দাম হয়েছে 10 টাকা। ঠিক বললাম না ভুল বললাম? একটা মুরগির ডিম বিক্রি হতো 13 পয়সা, আমার ছোটবেলার কথা বলছি। এখন একটা ডিম হয়ে গেছে 6 টাকা 7 টাকা নাকি, হাঁসের ডিম বোধহয় 10 টাকা। তাহলে সেই যুগে টাকার কত মূল্য ছিল, পয়সার কত দাম ছিল। তখন বলছে তোমার উচিত ছিল আমার সংসারের অবস্থা বুঝে অন্তত জরিমানা ধরা, যাতে আমি দিতে পারি। তুমি আজগবি জরিমানা ধরেছ, আমি সারা জীবন আয় ব্যয় করলেও সংসার চালিয়ে 100 টাকা দিতে পারবো না। নবী বলছেন আল্লাহে লা শাক্কা ফিহি ইয়া আম্মি, ও আমার চাচা আব্বাস, আমি সেই খোদার কসম খেয়ে বলছি, যার যেমন অবস্থা, আমি মুহাম্মদ এই মাত্র 2 বছর মক্কা ছেড়ে মদিনায় এসেছি। প্রত্যেকের সংসারের হাল হকিকত জানি, আর সংসার হাল হকিকত বুঝেই তাদের কাছে জরিমানা ধরেছি। আপনি 100 দিরহাম জরিমানা দিতে পারবেন, এই জন্যই তো 100 দিরহাম জরিমানা ধরেছি। আর আপনি আমার নামে এত অপবাদের কথা কেন বলছেন? হাটকুড়ো কেন বলছেন? আমারে মূর্খ কেন বলছেন? পাগল কেন বলছেন? রাখাল কেন বলছেন? বলছে তোমার আজগবি বক্তব্য শুনে বাধ্য হচ্ছি বলতে। নবী বললেন চাচা, তাহলে 100 দিরহাম দেয়া কি তোমার জন্য অপারক? আব্বাস বলছেন নাম ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, অবশ্যই। আমার উনারে হাড়ি ওঠে না, বাজার ঘাট করতে পারি না, একটা পয়সাও ঘরে রেখে আসতে পারিনি, তুমি 100 দিরহাম জরিমানা ধরছো 100 টাকা, এ কি আমার পক্ষে দেওয়া সম্ভব?
নবী আস্তে আস্তে বলছেন, চাচা একটু আমার কাছের দিকে আসেন। আব্বাস 2-4 পা এগিয়ে গেছে, বুঝে মা সালাকা ইয়া ইবনে মুহাম্মদ, এ বেটা মোহাম্মদ, কাছের কাছে যে কি বলতে চাইছো? বলে চাচা জোরে জোরে বলবো না, একটু আস্তে আস্তে বলবো যাতে তুমি শুনতে পাও, এই জন্য একটু কাছে ডেকেছি। তবে ভয় নাই, প্রাণ নাশ করবো না, আঘাত করবো না, ক্ষতি করবো না, আপনার নামে কোনো বাজে মন্তব্য করবো না। আমি একটা তথ্য দিতে চাইছি, সেই খোদার কসম 100 দিরহাম আমি জরিমানা ধরেছি, আপনি দিতে পারবেন? তাই আব্বাস ডেকে বলছে, কিভাবে দিতে পারবো? একটা পয়সা ঘরে রেখে আসতে পারি নাই, রান্না করার মতো খাবার রেখে আসতে পারি নাই, আর তুমি বলছো আমি দিতে পারো? নবী বলছেন, চাচা যুদ্ধের জামা পোশাক পরিধান করে, জেরা পরিধান করে, তরবারি কাঁধে ঝুলিয়ে নিয়ে যখন ঘরের ভিতরে ঢুকেছিলেন চাচিমার সঙ্গে শেষ সাক্ষাৎ করতে, ও চাচা চাচিমার সঙ্গে শেষ দেখা করতে, যুদ্ধ করে আর ফিরবেন না এমন ওয়াদা করেছিলেন চাচিমার সঙ্গে, বারবার মোহাম্মদের সঙ্গে যুদ্ধ করবো, হেরে যাবার মক্কা এসে মুখ দেখাবো, এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব পেয়েছি, হেরে যদি যাই পাহাড়ের মাথায় ঠেলে উঠি, লাফ দিয়ে তলায় পড়ে মৃত্যুবরণ করব, আর যদি পাহাড়ে উঠতে না পারি তো ভারী জিনিস গলায় বেঁধে নিয়ে সাগরের পানিতে নেমে পানির তলায় আমি ডুবে যাব, মক্কায় আর ফিরে আসবো না। ও চাচা, চাচিমা ওই তত্ত্ব শুনে যখন কান্নাকাটি করছিল, তখন আপনি চাচিমার কপালে চুমো দিয়েছিলেন, 2 টেবেই চুমো দিয়েছিলেন, বুকে পাজা করে জড়িয়ে ধরেছিলেন, কথাটা ঠিক না ভুল? আব্বাস বলছে, হায় রে, কোথায় সেই মক্কা আর কোথায় এই সেই মদিনা? 600 মাইল, 600 কিলোমিটার দূর, 400 মাইল দূর, এত দূরে বসে মোহাম্মদ কি করে দেখলেন? নবী বলেন, চাচা শুধু তাই নয়, আপনার ঘরের মেঝের তলে একটা সোনার হার মুক্তার দানা দিয়ে কভারিং করা, ওই হাটটা মাটির নিচে গেড়ে রেখেছিল, আপনার বিবিও জানতো না। সেদিন হাটটা মাটি খুঁড়ে বার করে আপনার স্ত্রী গলায় পরিয়ে দিয়েছিলেন কিনা, আর পরিয়ে দিয়ে বলেছিলেন, যদি কোনোদিন আমার কথা মনে পড়ে, কষ্ট পাও, হাটটা উঁচু করে দেখবে, দামি হাট দেখলে তোমার মনে সান্ত্বনা পাবে, ভবিষ্যতে যদি সংসার অচল হয়, হার বিক্রি করলে মরণের দিন পর্যন্ত হারের টাকা ভাঙিয়ে ভাঙিয়ে খেতে পারবে। ও চাচা, এই হাটটা চাচিমার গলায় পরিয়ে দিয়ে এ কথা বলেছিলেন কিনা বলেন? আব্বাস একেবারে বোবার মতো হয়ে গেছে, বোবার মতো হয়ে যে বলছে, মোহাম্মদ কোথায় মক্কার কোথায় মদিনা, 600 কিলোমিটার রাস্তা, এ খবর যে লোকটা মক্কার খবর মদিনায় বসে বলে দিতে পারে, নিশ্চয়ই স্রষ্টার তরফ থেকে তার উপরে আসমানি করুণা, রহমত, বরকত বর্ষিত হয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ও মোহাম্মদ, আমারে তুমি মুক্তি দাও না দাও আমি কিছু মনে করব না, আমার একটু তোমার হাতে হাত লাগিয়ে কলেমা পড়িয়ে দাও। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আব্বাসের হাতে হাত লাগিয়ে বললেন, চাচা কুলু ইয়া আম্মি, ও চাচা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বাসের হাত কড়ি বাঁধা, ওই অবস্থায় কলেমা পড়লেন, নবীর হাতে হাত দিয়ে। নবী বললেন, মদিনার মুসলমানেরা, আমার সাহাবীরা, এই লোকটা এখন তোমাদের ভাই হয়ে গেছে। কেন? আল মুসলিম আখুল মুসলিম, একটা মুসলমান আর একটা মুসলমানের ভাই। একটা মুসলমান বিপদে থাকবে আর একটা মুসলমান সংসার জীবনে সুখ ভোগ করবে, এটা মুসলমানের চরিত্র নয়। ও আমার সাহাবীরা, এই আমার চাচা যে লোকটা ছিল মুশরিক বেঈমান, সে এখন কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন তোমরা মুসলমান ভাইয়ের মুখে হাসি ফুটাবে না কাঁদতে কাঁদতে বাড়ি ফিরাবে? মদিনার মুসলমানেরা বলি, ইয়া রাসূলুল্লাহ, আমরা কোনো মুসলমানের জ্ঞানকৃত শস্য দানা পরিমাণ ক্ষতি করতে চাই না। নবী বললেন, তা যদি না চাও তাহলে আমার চাচার হাতের হাত কড়িটা খুলে দিয়ে ওনার ওই জরিমানাটা মাফ করে দাও। মদিনার মুসলমানেরা জরিমানা মাফ করে দিয়ে দিল। নবীর এই আজগবি তথ্য আব্বাসের কাছে বর্ণনা করার কারণে, আব্বাসের কাছে পরিবেশন করার কারণে আব্বাস সঙ্গে সঙ্গে কলেমা পড়ে ইমানদার মুমিন মুসলমান হয়ে বিনা জরিমানায় হাসতে হাসতে বাড়ি ফিরে আসলো। ওই দিন থেকে নিয়ে কলেমার কাজ করা শুরু করে দিল মরণের দিন পর্যন্ত। এই অল্প দিনের ভিতরে আব্বাস দুনিয়ায় বেঁচে থাকতে আল্লাহ নবীর মুখে সরাসরি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল। একটু জোরে বলুন। কিন্তু আমরা মুসলমান
আমাদের অবস্থাটা কি? আসুন এবার নবীজির একটি হাদিসের কথা বলি। আমার কর্তৃপক্ষ ভাই একটু তথ্য দিয়েছিলেন কানে কানে, সেই সম্পর্কে 2-10 মিনিট বক্তব্য রাখবো, যদিও টাইম অনেক লম্বা হয়ে গেছে, আমি শেষ করে দিয়ে দেব। আমার ভাইরে নবীজি বলছেন, বাদিরু বিল আমালে ফিতানান কাকেতাইল লাইলে মুসলিমুন ওয়াইসবিহু রাজুলু মুমিনান ওয়ায়ুমসি কাফিরান ওয়ায়ুমসি মুমিনান ওয়াইসবিহু কাফিরান ওয়ায়াবু দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, রাওয়াহু মুসলিম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বললেন, আখিরি জমানায় আমার উম্মতের উপরে এমন একটা সময় আসবে, খুব ভালো করে শোনেন এবার কথাটা। বলছেন বাদিরু বিল আমালে ফিতানান, মানুষের জীবনের আমল নামা ফিতনা ফাসাদে পরিপূর্ণ হবে। কাকেতাইল লাইলে মুসলিমুন, এবং রাতের অন্ধকারের মতো মানুষ একে অপরের ক্ষতি করার চিন্তা ভাবনা করবে। দিনের বেলা রাতের মতো চলবে, কে ভালো কে খারাপে বিচার করবে না। নিজের জীবনে সন্ধ্যাবেলা এরকম ভালো মজলিসে বসে কলেমা শরীফ পাঠ করে ইমানদার মুমিন হবে। ওয়াইসবিহু কাফিরান, সকালবেলা ঘুম থেকে উঠে এমন কথা বলবে, এমন কাজ করবে, ও কাফের রূপান্তরিত হয়ে যাবে। ওর আর কোনো ইমানের লেশ মাত্র থাকবে না। কাজকর্ম কথাবার্তায় এমন কাজ করবে আমার উম্মতেরা। ওই বলছেন ওয়ায়াবু দীনাহু, সেদিন ইসলাম ধর্মকে আমার উম্মতরা বিক্রি করে খাবে। ওয়ায়াবু দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, দুনিয়াবীর ইসলাম ধর্মটাও পর্যন্ত বিক্রি করে খেয়ে নেবে, ধর্মের কোনো মর্যাদা দেবে না। সেদিন খুব সামনে ঘনিয়ে আসছে। আর এমন একটা সময় পৃথিবীতে আসবে, যে সময় আল্লাহ বলা মতো মানুষ তাম পৃথিবীতে থাকবে না। বর্তমানে বিজ্ঞানের প্রযুক্তির যুগে হাজারো যন্ত্রপাতি মেশিন তৈরি হওয়ার কারণে মানুষ এখন আল্লাহ থেকে একটু বেশি ভুলে গেছে, না যায় নাই? আল্লাহকে আল্লাহ বলে মানতে চায় না। তার কারণ যেটার প্রয়োজন বিজ্ঞান সেটা দিয়ে দিচ্ছে, যেটার প্রয়োজন পৃথিবীর দার্শনিকেরা জ্ঞানীরা সেটা দিয়ে আমার মুখে হাসি ফোটাচ্ছে। আল্লাহর কাছে আর কিছু চাওয়ার প্রয়োজন নাই। এইভাবে বিজ্ঞানের উন্নতিতে চলতে চলতে এমন একটা সময় পৃথিবীতে এসে যাবে, মানুষরা তখন স্রষ্টার জন্য ইবাদত উপাসনাও করবে না। আর যদিও ইবাদত উপাসনা করে, ওদের ইমানের লেশমাত্র থাকবে না। এমন এমন কাজ করবে, এমন এমন কথা বলবে, সে কাফের রূপান্তরিত হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা আমার স্রষ্টা বলে মানবে না, আমার সাহায্যের প্রয়োজন মনে করবে না, বিজ্ঞানী যথেষ্ট, ইঞ্জিনিয়ার যথেষ্ট, রাষ্ট্রনেতা যথেষ্ট, থানার ওসি যথেষ্ট, এলাকার মেম্বার যথেষ্ট, পাশে থাকলে আর কারো কাছে হাত পাততে হবে না, এমন চিন্তা যখন মানুষের মগজে এসে যাবে, নবী বলছেন সেই সময়ে আমার উম্মতেরা স্রষ্টারও ভুলে যাবে। ও কাযযাবু বিআয়াতিনা, আল্লাহর পাঠানো কোরআনের কথাও মানুষ মানবে না, কোরআন মানার দরকার হবে না, যা চাচ্ছে বিজ্ঞান তো তাই দিয়ে দিচ্ছে। এই জন্য মানুষ ঈমান হারা হয়ে যাবে। আল্লাহ নবী বলছেন, উলাইকা আসহাবুন নার, তখন আমার উম্মতরা যদিও মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, গায়ে লম্বা জামা থাকবে, মসজিদে নামাজ পড়তে যাবে, আজান শুনে ইবাদত করতে যাবে, কিন্তু ঈমানের লেশমাত্র ওদের ভিতরে থাকবে না। এ দুনিয়ার উম্মতে মুহাম্মাদিরা তোমরা শোনো, উলাইকা আসহাবুন নার, মরণের পরে এরা জাহান্নামের 1 নম্বর খোরাক হিসাবে বিবেচিত হবে। নাসাই শরীফের হাদিসে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জানাচ্ছেন, আল্লাহ ততদিন পর্যন্ত দুনিয়া ধ্বংস করবেন না, ইজা তুলিয়া শামসে মাগরিবিহা, যতদিন পর্যন্ত দুনিয়া ধ্বংসের নমুনা আল্লাহ নবী কয়েকটা তত্ত্ব দিয়েছেন, 30-35টির মতো, বেশ 30-32টির মতো হয়ে গেছে, গোটা 3-4 মাত্র বাকি আছে। নবী যে ভবিষ্যৎবাণীগুলো করেছে, সেই ভবিষ্যৎবাণীর গোটা 2-3 বাকি আছে। তার ভিতরে একটি হলো, যেদিন পশ্চিম দিকে ভোরবেলা সূর্যোদয় হতে দেখবে, সেদিন বুঝবে 9টা ধানের চাল কটা হবে। ইজা তুলিয়া শামসে মাগরিবিহা, পশ্চিম দিকে যেদিন সূর্যোদয় হবে, ও গুরুবের শামসে মাশরিকে হা, পূর্ব দিকে সেদিন সূর্য অস্তমিত হতে যাবে। পৃথিবীতে যেদিন সূর্যের আলো এসেছে সেখান থেকে আজ পর্যন্ত এখনো সামনে কিছুদিন আসবে, সূর্য রোজ পশ্চিম দিক থেকে ওঠে তো নাকি?
পূর্ব দিক থেকে ওঠে। কিন্তু নবী বলছেন একদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। বিশ্বাস হয় কার কার? একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। হাত নামান। তাহলে আপনারা বিশ্বাস করেন, কিন্তু পৃথিবীর অনেক ধর্মাবলম্বীরা বলে মোহাম্মদ পাগল, তাই একটা আজগবি তথ্য দিয়েছে। সূর্য প্রতিদিন পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে যায়, সূর্যের ওঠানামার পরিবর্তন নাই। কিন্তু পয়গম্বর বলছেন সূর্য একদিন পশ্চিম দিকে উঠবে আর পূর্ব দিকে ডুববে। এখন সূর্য উদয় থেকে নিয়ে পশ্চিম দিকে ডোবা পর্যন্ত কত ঘন্টা লাগে? কত ঘন্টা লাগে? শীতকালে একটু বেলা ছোট, গরমকালে একটু বেলা বড়। ঠিক বললাম না ভুল বললাম? যে সময় বেলা ছোট হয় 11 সাড়ে 11 ঘন্টার মতো দিন থাকে। যে সময় বেলা একটু বড় হয় 6:30 সন্ধ্যে, তখন বেলা 13 ঘন্টা 13.5 ঘন্টা হয়। ঠিক বললাম না ভুল বললাম? তো এই 13 ঘন্টা 13.5 ঘন্টার পরে সূর্য উদয় থেকে নিয়ে পশ্চিম দিকে ডুবে গেলে আর দিন থাকে তো? দিন থাকে তো? সন্ধ্যার ঘন ঘটা নেমে যায়, রাতের আধার দেখা যায়। কিন্তু নবী বলছেন যেদিন সূর্য পশ্চিম দিকে ডগমগ করে উঠবে, পূর্ব দিকে ডুবতে সেদিন 12 ঘন্টা 12.5 ঘন্টা লাগবে না, 13 ঘন্টা হবে না। সেদিন হবে, আল্লাহ নবী বলছেন, খামসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন। সেদিন একটা দিন হবে পৃথিবীর 24 ঘন্টার একদিন। এইভাবে ঘন্টা গুনতে 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 থাকো, 50,000 বছরের লম্বা দিনের মতো সময় একটা দিন হবে। কত সময়? খামসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন। নবী বলছেন যেভাবে মাস গণো, যেভাবে বছর গণো, 360-65 দিন আমরা বছর গুনি, ঠিক কিনা? 24 ঘন্টা একটা দিন গুনি। এইভাবে 50,000 বছর গণনা করতে গেলে কত ঘন্টা লাগবে? ক্যালকুলেটর এখন গুণ করতে হবে, ঠিক কিনা? তা মোবাইল মেশিনে জায়গা ধরবে কিনা আমি জানি না, সংখ্যা জায়গা। নবী বলছেন 50,000 বছর দিন করে ঘন্টা করে গণনা করলে যত সময় লাগবে একটা দিন হবে তত সময়ের। সেদিনে পৃথিবীর সব দেশের মানুষকে কেউ শাসনে, কেউ কবরে, কেউ সাগরে, কেউ জঙ্গলে, বাঘের পেটে, ভল্লুকের পেটে, বিভিন্ন জীবজন্তুর পেটে যাদের কবর হয়েছে, সাগরের পানির তলায় কবর, দুনিয়ার মাটির তলায় কবর, শ্মশানের চিতায় পুড়িয়ে ছাই হয়ে যারা কবরস্থ হয়েছে, সবাইকে সেদিন তোলা হবে। সুম্মা ইউহিকুম, কোরআনের সূরা বাকারা শুরুর দিকে 3য় পৃষ্ঠায় সম্ভবত, কিংবা 2য় পৃষ্ঠার শেষের দিকে এই তথ্যটা দেয়া হয়েছে। সুম্মা ইউহিকুম, তোমাদের আবার জিন্দা করা হবে, কবর থেকে উপরে উঠানো হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, আর জিন্দা করে তোমাদের নিয়ে যাওয়া হবে হাসরের মাঠে। কোথায়? হাসরের মাঠে নিয়ে যাওয়া হবে। আচ্ছা, হাসরের মাঠটা কোথায় হবে বলেন তো? হাসরের মাঠ তাফসীরে মাফাতিহুল গায়ব, তাফসীরে মাজিদ, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাওজিহুল কোরআন, তাফসীরে বায়ানুল কোরআন, তাফসীরে কাশফ, বিখ্যাত বিখ্যাত তাফসীরের কিতাবে লেখকেরা লিখেছেন মদিনাতুল মুনাওয়ারা, মক্কা মুকাররমা, সৌদি দেশ থেকে উত্তর দিকে একটা দেশ আছে, দেশটির নাম হলো সিরিয়া। কি নাম বল? সিরিয়া বলে একটি দেশ আছে, যে দেশের একটি অঙ্গরাজ্য এখন আমরা কম বেশি সকলে জানি। একটি রাজ্যের নাম হলো ইসরায়েল। কি নাম বললাম? যে ইসরায়েলরা বাইতুল মুকাদ্দাস বর্তমানে দখল করে রেখেছে। মুসলমানদের নামাজ পড়তে দেয় না। আগে কিছুদিন মুসলমানদের শুক্রবার দিন, জুমার দিন নামাজ পড়তে দিত। বর্তমানে ওরা এখন বাইতুল মুকাদ্দাস অ্যাটাক করে নিয়েছে। মুসলমানদের ঢুকতে দেয় না, যেতে দেয় না। জোর করে ইবাদত করতে গেলে এদের জীবন উৎসর্গ করতে হয়, প্রাণ দিতে হয় ওই ইসরায়েলের পুলিশ মিলিটারি সোলজারদের গুলিতে। এই বাইতুল মুকাদ্দাস পৃথিবীর 2য় পুরানো মসজিদ। কি মসজিদ বললাম? পৃথিবীর 2য় পুরানো মসজিদ। পৃথিবীর প্রথম পুরানো মসজিদের নাম হলো কাবা বাইতুল্লাহ। এর আগে কোনো মসজিদ তৈরি হয়নি। 2 নম্বরে পুরানো মসজিদ হলো ওই সিরিয়ার দেশে একটি জায়গা আছে, জায়গাটির নাম হলো প্যালেস্টাইন। কি নাম বললাম? প্যালেস্টাইন। প্যালেস্টাইন গাজা ভূখণ্ড, যেখানে গাজা,
এই প্যালেস্টাইনে পয়গম্বর দাউদ নবী ইনি প্রথম একটা মসজিদের ভিত গেড়েছিলেন আল্লাহর ইবাদতের জন্য। আর ভিত কমপ্লিট করে আল্লাহ পাক আজরাইলকে দিয়ে তার প্রাণ নাশ করিয়েছিলেন। ওনার 12 মতান্তরে 13টা ছেলে ছিল। এই ছেলের ভিতরে ছোট ছেলে ছিলেন যিনি, তার নাম ছিল হযরতে সুলাইমান। এই সুলাইমান বাবার ভিতের উপরে বাকি কাজ কমপ্লিট করে একটা মসজিদ বানিয়েছিলেন 3 গম্বুজ বিশিষ্ট। গম্বুজ 3 গম্বুজ বিশিষ্ট একটা মসজিদ বানিয়েছিলেন, যে মসজিদের ভিতরে এবং চাতলে 1,75,000 মানুষ একসঙ্গে জামাতে নামাজ পড়ার সুযোগ পায়। দিল্লিতে বাদশা শাহজাহান একটা মসজিদ বানিয়েছিলেন, দিল্লির জামে মসজিদ, লালকেল্লার কাছে। এই মসজিদে 1 লক্ষ মানুষ মসজিদ এবং চাতল সমেত একই জায়গায় নামাজ পড়তে পারে। 1 লক্ষ মানুষ ওই মসজিদে 1,75,000 মানুষ জামাতে নামাজ পড়ার সুযোগ পায়। নবী বলেছেন, যদি কোনো দেশ ভ্রমণ করতে চাও, কোনো জিনিস যদি দেখতে ঘর থেকে বেরিয়ে যাও, 3টি জায়গায় তোমরা যেও। কটা? আল্লাহ নবী মুকুটমণিপুরের কথা বলেনি, দীঘার সমুদ্র সৈকতের বলার কথা বলেনি, আমার ভাইরা অন্য অন্য জায়গার কথা বলেননি। নবী বলছেন, যদি কোনো দেশ ভ্রমণ করতে চাও, কোথাও যদি বেড়াতে চাও, 3টি জায়গায় যেও, এতে তোমাদের লস হবে না, বরং লাভ হবে। একটি জায়গা হলো আমার মাতৃভূমি মক্কাতুল মুকাররমা, কাবা ঘর দেখতে এসো। এখানে 1 রাকাত নামাজ পড়তে পারলে 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সব আল্লাহ তোমার নামামলের থলিতে লিপিবদ্ধ করে দেবে। এরপরেও যদি তোমার অর্থ থাকে, পয়সা থাকে অন্য কিছু দেখার জন্য, তাহলে আমার মৃত্যুভূমির দেশ আজ মদিনাতুল মুনাওয়ারা, মদিনার মসজিদ একটু দেখতে এসো। এখানে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার হাতে গড়া কষ্ট করা একটা মসজিদ আমার হাতে গড়া বানানো আছে, যে মসজিদটির নাম হলো আল মসজিদুল মুনাওয়ারা, মসজিদে নববী। এই মসজিদে যদি কোনো ব্যক্তি 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তার নামামলের থলিতে 50,000 রাকাত নামাজ পড়ার সব তার নামামলের থলিতে লিপিবদ্ধ করে দেবেন, হাসরের মাঠে লাভবান হওয়ার জন্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বলেছেন, আর একটা জায়গায় তোমরা বেড়াতে যেও, ভ্রমণ করতে যেও, সেটা হলো সিরিয়ার প্যালেস্টাইনের জেরুজালেমে অবস্থিত একটি মসজিদ, নাম মসজিদুল আকসা, যার কোরআনী নাম হলো মসজিদুল আকসা, আর দেশের মানুষের কাছে তার নাম হলো বাইতুল মুকাদ্দাস। কি নাম বললাম? বাইতুল মুকাদ্দাস। তাফসীরের কিতাবে লেখকেরা লিখেছেন, তিরমিজি, আবু দাউদ শরীফে হাদিসে পয়গম্বর বলছেন, এই বাইতুল মুকাদ্দাসের সামনে হাসরের মাঠের শুভ সূচনা হবে। খুব ভালো করে শোনেন, বাইতুল মুকাদ্দাসের সামনে ওই সিরিয়ার জমিন মক্কা মুকাররমা থেকে কয়েক হাজার কিলোমিটার রাস্তা দূর উত্তর দিকে, এইখানে হবে মূল স্টেজ। আজকের এই জলসার জন্য যেমন একটা ছোট্ট স্টেজ বানিয়েছেন বক্তা বসার জন্য, আল্লাহ পাক ওই বাইতুল মুকাদ্দাসের সামনে নিজের আরশ কুরসি 7ম আসমানের উপর থেকে নামিয়ে নিয়ে আসবেন এবং শূন্যে গ্যাস বাল্বের বেলুনের মতো ভাসিয়ে রাখবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এখন আরশ কুরসি ভেসে থাকবে বলে মনে হয়? আল্লাহ শুধু যদি বলে কোন ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যাবে। পৃথিবীর বিজ্ঞানীরা প্রমাণ করেছে, বেলুনের ভিতরে গ্যাস পুড়ে দিয়ে ছেড়ে দিলেও নিচে যায় না উপরে যায়? উপরে যায়। এরোপ্লেন, রকেট, অ্যাপোলো হেলিকপ্টার এই উপরের দিকে ঘন্টার পর ঘন্টা থাকতে পারে না, পারে না। আল্লাহ শুধু বলবেন কোন, আরশ কুরসি শূন্যে দাঁড়িয়ে যাবে বাইতুল মুকাদ্দাসের সামনে। ওইখান থেকে বিচার স্টার্ট শুরু করা হবে। পৃথিবীর সব দেশের মানুষকে এই ময়দানে আসতে বলা হবে। নবী বলছেন, বাইতুল মুকাদ্দাসের সামনে থেকে আমার মাতৃভূমি মক্কা মুকাররমার কাবা ঘরের দক্ষিণ পূর্ব দিকে 14 কিলোমিটার রাস্তা, একটি জায়গার নাম হলো আরাফাত। কি নাম বলা? আরাফাত। আরাফাত, এই আরাফাত পর্যন্ত বিস্তৃত লম্বা হবে হাসরের মাঠ। সেই সিরিয়ার দেশ থেকে বাইতুল মুকাদ্দাসের সামনের থেকে মক্কার আরাফাতের মাঠ পর্যন্ত এতটা লম্বা হবে,
হাসরের মাঠ। দুনিয়ার সব দেশের মানুষ আগে যারা মারা গেছে, এখন যারা মরছে, ভবিষ্যৎ জেনারেশন যারা আছে কিয়ামত পর্যন্ত, সবাইকে আল্লাহ এক হুকুমে কোন শব্দ দিয়ে জিন্দা করে এক জায়গায় হাজির করাবেন। কিছু কিছু মানুষ চিন্তা ভাবনা করে এত লোকের জায়গা এক জায়গায় আল্লাহ ধরাতে পারবে না, কারণ আগে মরিয়ে গেছে যারা, এখন মারা যাচ্ছে যারা, পরে মারা যাবে যারা, সব মানুষকে যদি এক জায়গায় করা হয় জায়গা ধরবে না। আল্লাহ বলছে তোমরা গাডার টানো না, গাডার ছোট গাডার টানলেও লম্বা হয় না, একই রকম থাকে। চাম যদি টানেন, চাম গুলতে আগে আমরা মাটির গুলি ছুটতাম পাখিটাকে মারার জন্য, এই চাম গুলতি যদি টানেন ও লম্বা হয় না, হয় না। আল্লাহ বলছেন আমি শুধু বলবো কোন হাসরের মাঠ এত লম্বা হবে, পৃথিবীর মানুষ হাসরের মাঠে গেল জায়গা পরিপূর্ণ হবে না, আরো বহু জায়গা বাকি থাকবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তো এই হাসরের মাঠ কায়েম হওয়ার আগে আল্লাহ ইমানদারদের ছাঁটাই করার জন্য, বেঈমানদের ছাঁটাই করার জন্য কিছু নমুনা পৃথিবীতে নিক্ষেপ করবেন। দাব্বাতুল আরদ নামের এক রকমের পাহাড় থেকে চতুষ্পদ জন্তু বার করবেন, তারা সামনে যা পাবে তাই সব খাবে, খেয়ে শেষ করবেন। এরপরও আল্লাহ নবী বলছেন শোনো, তাম পৃথিবীতে আল্লাহ বলা মতো কোনো মানুষ যখন থাকবে না, আল্লাহ তখন বলেন আমার স্বাদের দুনিয়া আমি আর রাখবো না। এত শখ করে আমার দুনিয়া বানিয়েছি, আর দুনিয়ার সেরা সৃষ্টি যাদের বানিয়েছি, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি 18,000-এর মতো সৃষ্টি পৃথিবীতে পাঠিয়েছিলাম দুনিয়ার সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য, কিন্তু এই 18,000 সৃষ্টির ভিতরে সেরা সৃষ্টি ছিল যারা, তারা হলো মানুষ, ইনসান মানুষ। আমি এই মানুষকে আমার ইবাদতের জন্য দুনিয়ায় পাঠিয়েছিলাম। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন বাঘকে ইবাদতের জন্য পাঠাই নাই, ভল্লুককে পাঠাই নাই, সাপকে পাঠাই নাই, ব্যাংকে পাঠাই নাই, অন্য কোন সৃষ্টিকে ইবাদতের জন্য পাঠাই নাই। ইবাদতের জন্য দুটি সৃষ্টি পাঠিয়েছি, একটার নাম হলো জিন, একটার নাম ইনসান। জিনেরা অতীতে আমার ইবাদত করেনি, আমার দুনিয়ার সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য মানুষ বানিয়ে পাঠিয়েছিলাম। মানুষ যতদিন ইবাদত করবে আমার দুনিয়া ততদিন সুজলা সুবালা সুবালা থাকবে। যেদিন মানুষ আমার আর নেবে না, সেদিন আমি দুনিয়ায় মানুষের উপরে আসমানে গজব নিক্ষেপ করব, এক একটা গজব নিক্ষেপ করব, মানুষের উচিত শিক্ষা দেব। শিক্ষা দিতে দিতে এইভাবে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে। ইমাম মেহেদী কিছু কিছু বর্ণনাকারী বলছেন ইমাম মেহেদীর জন্ম হয়ে গেছে, তো এখনো বাইরে প্রকাশ হয়নি। ওনার নাম হবে আহমদ কিংবা মোহাম্মদ, দুটি নামের একটি নাম হবে, এবং ওনার পিতার নাম হবে আব্দুল্লাহ। নবীজির মায়ের নামের সঙ্গে তার মায়ের নাম হবে আমিনা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পৃথিবীতে ওই সময় মানুষ যখন বেঈমান হয়ে যাবে, অধিকাংশ দেশের মানুষ বেঈমান হবে, স্রষ্টা মানবে না, ধর্ম মানবে না, ধর্মের আচার অনুষ্ঠান তারা মেনে চলবে না। ওই সময় ইমাম মেহেদী পাঠানো হবে। ইমাম মেহেদী মানুষের কাছে এসে কলেমার দাওয়াত, দিনের দাওয়াত, নবীর কলেমা প্রচার করবেন, কিন্তু মানুষ সেটা মানতে চাইবে না। কিছু মানুষ যখন মানতে চাইবে, ওই সময় আল্লাহ পাক মানুষের ঈমান পরীক্ষার জন্য একটা ব্যক্তিকে পাঠিয়ে দেবেন। তার আরবি নাম বলা হয়েছে দাজ্জাল। কি নাম বললাম? নাম বলা হয়েছে দাজ্জাল। নবী বলছেন এ হলো কাফের, বেঈমান, এ তাম পৃথিবীর মানুষকে বেঈমান বানিয়ে ছাড়বে। পূর্ব প্রান্ত থেকে মানুষকে বেঈমান বানাতে বানাতে, পশ্চিমা দেশ থেকেও মানুষকে বেঈমান বানাতে বানাতে ঘুরতে ঘুরতে মক্কা মুকাররমার কাছাকাছি এসে হাজির হবে। সিরিয়ার জমিন থেকে মানুষ দিয়েকে বেঈমান বানাতে বানাতে দক্ষিণ দিকে মক্কার দিকে চলে আসবেন। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম মেহেদীর সঙ্গে তার মোকাবেলা হবে। বর্ণনাকারীদের মতে ইমাম মেহেদী আলাইহিস সালাম দীর্ঘ বীরবিক্রমের যুদ্ধ করার পরে তিনি ইন্তেকাল করবেন। দাজ্জালের স্পেশাল পাওয়ার আল্লাহ দেবেন, ও ডান হাতে জান্নাত দেখাবে, বাম হাতে জাহান্নাম দেখাবে। ও বলবে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সব খোদার বড় খোদা। আমাকে যে লোকটি স্রষ্টা বলে মানবে, আমার এই জান্নাতে সে শান্তিতে থাকবে। আর আমার যে স্রষ্টা বলে মানবে না, প্রভু বলে স্বীকার করবে না, তাদের আমার এই বাম হাতে জাহান্নাম দেখছো তোমরা, এই জাহান্নামে নিক্ষেপ করা হবে। পৃথিবীর কিছু দোআশ্রে মার্কা মানুষ, তারা দাজ্জালের জান্নাতকে পছন্দ করে ওরে খোদা বলে মানবে। আর কোনো ব্যক্তিকে যদি স্রষ্টা বলে মানা হয়, তার ঈমান আর লেশ মাত্র থাকবে।
পৃথিবীতে নমরুদ খোদাই দাবি করেছিল, ফেরাউন খোদাই দাবি করেছিল, সাদ্দাত খোদাই দাবি করেছিল, কারুন খোদাই দাবি করেছিল। আল্লাহ তাদের নস্যাৎ করেছে না করেনি? তাদের খোদাই দাবি আছে নাকি? দাজ্জালেরও খোদাই দাবি থাকবে না, কিন্তু কিছু নমুনা দেখাবে। নবী সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটা যে দাজ্জাল, ও যে খোদাদ্রোহী, চিনব কি করে? আল্লাহ নবী বললেন, তার কপালে লেখা থাকবে আরবিতে 3টি অক্ষরের নাম কাফেরে। তার কপালে লেখা থাকবে কাফেরে, মানে একসঙ্গে করলে হয় কাফের। কাফের মানে হলো খোদাদ্রোহী। তার চেনার জন্য আরেকটা নমুনা বলছি, তার একটা চোখ থাকবে কানা, একটা চোখ থাকবে ভালো। এটা দেখেও তোমরা চিনতে পারবে। ওর শক্তি ক্ষমতা বিরাট আকারে দেয়া হবে, বিশাল শক্তি ক্ষমতা দেয়া হবে। বীর বিক্রমে মোকাবেলা করবে, মানুষকে জোর করে ধরবে, প্রাণ নাশ করবে, জাহান্নামে ফেলে দেবে। যে লোকটা জাহান্নামে যাবে সে লোকটা জান্নাতি হবে, যে লোকটা জান্নাতে যাবে সে লোকটি জাহান্নামী হবে। এইভাবে তাম পৃথিবী ক্যাপচার করে 6 রাগরাগিনীর সুরে গান গাইতে গাইতে চলে আসবে। নবী বলছেন তিরমিজি শরীফের হাদিসে, যে মেয়েটা কোনো পরপুরুষের চেহারা দেখে না, ঘরের ভিতরে পর্দা ফুসদার ভিতরে থাকে, দাজ্জাল যখন 6 রাগরাগিনীর গান শুরু করে দেবে, ওই পর্দা ফুসদাওয়ালা নারী কাপড় পরারও সুযোগ পাবে না, উলঙ্গ হয়ে তার দলের পিছনে ছুটতে থাকবে গান শোনার জন্য। কিছু নমুনা নবী দিয়েছেন, যাই হোক সংক্ষেপ করে দিয়ে দিচ্ছি, আমি শেষ পর্যায়ে নিয়ে আসছি ভাইরা। আল্লাহর নবী বলছেন, সেদিন ইমানদার মুমিন মুসলমানেরা সব দাজ্জালের কবলে পড়ে বেঈমান হয়ে যাবে। ওই সিরিয়ার জমিন থেকে এইভাবে বেঈমান বানাতে বানাতে পশ্চিমা দেশের মানুষদের আগে বেঈমান বানাবে, পূর্ব দেশের মানুষদের বেঈমান বানাবে, বানিয়ে বানিয়ে মিশর সিরিয়ার দেশের থেকে এবার মক্কা মুকাররমার দিকে আসবে। একদল তার দলের লোক বলবে, একটা জায়গা আছে সেখানে মানুষ কোনোদিন আল্লাহ বলে না, আল্লাহ ছাড়ে না, সে জায়গাটার নাম হলো মক্কাতুল মুকাররমা। ওখানে কোনো বেঈমানের বসবাসের সুযোগ নাই, ওখানে কোনো খোদাদ্রোহীর বসবাসের সুযোগ নাই। বর্তমানে সৌদি সরকার সেই নিয়মটা এখনও চালু রেখেছে, কোনো মুসলমান ছাড়া কোনো বিধর্মী মক্কার হুদুদের এরিয়ার ভিতরে, মানে হারামের এরিয়ার ভিতরে কোনো বিধর্মী ঢোকার পারমিশন নাই। চেকপোস্টে পাসপোর্ট দেখা হয় এবং তার নামটা ইসলামী আছে কিনা, মুসলমান কিনা, পরিচয় যদি পায় পাসপোর্টে, তাহলে ঢুকতে দেবে কাবার এরিয়ায়। মদিনার এরিয়াও একটা হুদুদ আছে, 12 কিলোমিটার পর্যন্ত এরিয়া করা। এর ভিতরে কোনো ব্যক্তি ঢুকতে গেলে কোনো বিধর্মী বেঈমান ঢোকার সুযোগ নাই। যারা পেশাব করে পানি নেয় না, অজুট করে না, শরীয়তের মসলা মসাইল যারা মানে না, এদের নবীর রওজা মোবারকের এরিয়ায় ঢোকার পারমিশন নাই। যাই হোক, সব দেশকে বিভ্রান্ত করে এবার যখন সিরিয়ার জমিন থেকে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আসবে, আল্লাহ পাক ওই সময় দামেস্কাসের জমিনে একটা মসজিদ আছে, সাদা গম্বুজের মসজিদ। কি গম্বুজ বললাম? সাদা গম্বুজের একটি মসজিদ আছে, দেশটির নাম হলো দামেস্কাস। এই গম্বুজের মসজিদের ছাদের উপরে আল্লাহ পাক ঈসা রুহুল্লাহকে নামিয়ে দিয়ে দেবেন। হযরতে ঈসা রুহুল্লাহ বর্তমানে বর্ণনাকারীদের মতে কেউ বলেছেন 2য় আসমানে, কেউ বলেছেন 4র্থ আসমানে আছেন। 2য় আসমানে যারা বলেছেন, হযরত ইহ্যা আলাইহিস সালামের পাশে তিনি বসা জিন্দাবস্থায়। কারণ ওই ইহুদিরা ঈসা আলাইহিস সালামের প্রাণ নাশ করতে গিয়েছিল। আল্লাহ সালের মাথা ফাঁকা করে একটা লোক ভিতরে ঢুকতে গেল, দরজা খুলতে পারেনি বলে, আর ওইখান থেকে জিবরিলকে পাঠিয়ে ঈসা আলাইহিস সালামকে জিবরিলের ডানায় করে আসমানে উঠিয়ে নিয়েছিলেন, তার প্রাণ নাশ করার নাই। আর যে লোকটা ঢুকেছিল ঈসা নবীর ঘরের দরজা খুলে দিয়ে দলের মানুষের কাছে ধরিয়ে দিতে আল্লাহ কোন শব্দ ব্যবহার করে তারে ঈসা বানিয়ে দিয়ে দিয়েছিলেন? জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওরা মনে করে এই তো সেই ঈসা, ধরে প্রাণ নাশ করলো। আল্লাহ কোরআনে তথ্য কোট করে বলছেন, আসলে ও ঈসা নয়, আমি আল্লাহ পাক ঈসার চেহারা করে লোকটারে বানিয়ে দিয়েছি, দিয়ে দুনিয়া তোদের দলের মানুষকে তোদের হাত দিয়ে প্রাণ নাশ করেছি। ঈসা নবী চোখের পানিতে কেঁদে বলেছিল, আল্লাহ আমার বর্তমান হায়াত 33 বছর হয়েছে। এই 33 বছর মায়ের পেট থেকে পৃথিবীতে এসে কলেমার দাওয়াত দেওয়ার কথা, আল্লাহর কথা বলার চিন্তা ভাবনা, মায়ের পেট থেকে এসে আমি কলেমার দাওয়াত দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওনার বয়স যখন মাত্র 1.5 ঘন্টা, মতান্তরে 3 ঘন্টা, বর্ণনাকারীরা 2টি তথ্য দিয়েছেন। 3 ঘন্টা যখন বয়স, আল্লাহ ওনাকে 1.5 লক্ষ ভাষা শিখিয়ে দিয়েছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
200, 100, 500 নয়, তাফসীরের ভিতরে লেখা 1.5 লক্ষ ভাষা ঈসা নবীরে শিখিয়ে দিয়েছিলেন। বিভিন্ন দেশান্তরের মানুষ বিভিন্ন ভাষায় ঈসা নবীর কাছে প্রশ্ন করত, আর তাদের ভাষায় তিনি উত্তর দিয়ে তাদের লাজবাব করে বানিয়ে দিয়ে দিতেন। এই ঈসা নবী 33 বছর কলেমার দাওয়াত দিয়েছিল মিশর সিরিয়ার দেশে। 33 বছরই কলেমার দাওয়াতের ফসল আমার ভাইরা মাত্র 39 জন, মতান্তরে 33 জন। বর্ণনাকারীরা 2 রকম তথ্য দিয়েছেন, কেউ বলেছেন 39, কেউ বলেছেন 33। এই 33 বছর হায়াতে বেঁচে ছিলেন কলেমার দাওয়াত দিয়ে, বাল্যকাল থেকে নিয়ে জন্মের পর থেকে নিয়ে 33 বছরে কলেমার ফসল মাত্র 33 জন। ঈসা নবী কেঁদে বলল, আল্লাহ এত অত্যাচার, নির্যাতন, উৎপীড়ন সহ্য করি আপনার কলেমার দাওয়াত দিয়ে মাত্র 33টা মানুষকে আমি কলেমা পড়িয়ে আপনার পরিচয় দিয়ে ইমানদার বানাতে পেরেছি, আমাকে পয়গম্বরের স্বীকৃতি দিতে পেরেছি, আর দেশের মানুষ সব আমার শত্রু। আল্লাহ আমি এই দেশে আর কলেমার দাওয়াতের প্রচার প্রসার করতে চাই না, আমি যথেষ্ট অপদস্থ হয়েছি। তবে জিবরিল আমিন মারফত আমি তত্ত্ব শুনেছি আমার ঘরে একজন পয়গম্বর পৃথিবীতে আসবেন, তার নাম আহমদ কিংবা মোহাম্মদ হবে। সেই লোকটির উম্মত যারা হবে সব নবীর উম্মতরা হাসরের মাঠে সূর্যের রৌদ্রে দাঁড়িয়ে থাকবে, আর উম্মতে মুহাম্মাদিরা প্রথম জান্নাতে ঢোকার সুযোগ পাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমরা কারা? আমরা উম্মতে মুহাম্মাদি। উম্মতে মুহাম্মাদি যারা হবে সব নবীর উম্মতেরা হাসরের মাঠে সূর্যের রৌদ্রে দাঁড়িয়ে থাকবে 50,000 বছরের লম্বা দিন, আর প্রথম জান্নাতে ঢোকার সুযোগ পাবে উম্মতে মুহাম্মাদিরা। ঈসা নবী চোখের পানি ফেলে আল্লাহর কাছে কেঁদে হাত তুলে দোয়া করেছিলেন, আল্লাহ নবী হয়ে থাকতে চাই না, নবী হলে এত জ্বালা, নবী হলে এত ঝামেলা, নবী হলে এত গালি শুনতে হয়, নবী হলে এত মার খেতে হয়। আগে যদি জানতাম আমি নবী হয়ে মরিয়মের বেটা ঈসা দুনিয়ায় আসতাম না। তবে তোমার কাছে আমার দাবি, আমার বাকি হায়াত যা আছে আল্লাহ ওই হায়াতটা উম্মতে মুহাম্মাদির খাতায় লিখে দিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আগমনের পর তার উম্মত সাজার তৌফিক দান করিও। আমি উম্মতে মুহাম্মাদিদের সঙ্গে জান্নাতে যেতে চাই। এই জন্য আল্লাহ পাক ঈসা নবীকে দামাস্কাসের ওই জামে মসজিদের চূড়ায় পাঠিয়ে দিয়ে দেবেন। ওখানে উনি নেমে বলবেন, একটা সিঁড়ি দাও, মসজিদের ছাদের উপর থেকে নিচে নামবো। উনি মসজিদের ছাদের উপর থেকে নিচে নামবেন, সংক্ষেপ কথা, নিচে নামার পরে মানুষজন ওনারা দেখি